আচ্ছা এখানে কিছু সাইট শো করতেছে না? দেখেন বেস্ট লিখে আমি সার্চ করেছি। এখন আমি যদি এইটাতে একটু যাই, এই আচ্ছা দুইটা ওপেন করেছি। তো আমাকে বলেন এখান থেকে কি আমি ফ্লাওয়ার শপে যেহেতু গেছি এখান থেকে কি আমি অর্ডার করতে পারবো? অর্ডার করার কোনো অপশন আছে? কেন? আমি তো বেস্ট লিখে সার্চ করেছি, ফ্লাওয়ার শপে লিখেছি, তা কেন আমাকে দিচ্ছে না? এগুলো ব্লক সাইট। এক্স্যাক্টলি বেস্ট লিখে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, যেমন এই যে আরেকটা আমি দেখি, দেখেন আসছে কার্টের অপশন আছে, ম্যাক্সিমাম ব্লক সাইট আসতেছে না? তো এগুলো হচ্ছে যখন আপনাদের কি বলে অ্যাফিলিয়েশন কিওয়ার্ডে যখন আমরা যাব তখন কিছু দেখবেন এরকম ব্লগ সাইটের জন্য আমরা কিছু আলাদা ওয়ার্ডিং চুজ করে নিই। যেমন এখানে ই কমার্সের জন্য বেস্ট অনলাইন অর্ডার কথাটা ইউজ করতেছি, ওখানেও আমরা এই টাইপের বেস্ট রিভিউ এই টাইপের কিছু টার্মস ইউজ করি, ঠিক আছে? তো এই জন্য আমি ইউজ করব না। আমি ইউজ করতে পারবো, কিন্তু শুধু শুধু আমার ব্লগ সাইটের সাথে ইয়া করার দরকার আছে? এগুলো তো হায়ার অথরিটি ওয়েবসাইট, তাই না? বেস্ট লিখে যারা এসেছে তারা হায়ার অথরিটি ওয়েবসাইট, তারা যদি আমার কম্পিটিশন হয় তাদের সাথে র্যাঙ্ক করতে আমার অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা বেস্ট নিয়ে কাজ করবো না। বুঝতে পারছি কেন বেস্ট নিচ্ছি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আমাদের কিওয়ার্ড বের করা শেষ, এখন আমাদের পরবর্তী স্টেপ কি? কিওয়ার্ড তো আমাকে ক্লায়েন্টকে দিতে হবে, কিভাবে দিব, কোনগুলো দিব, ওগুলোই আমরা আজকে দেখবো যে কোন কিওয়ার্ড গুলো আমরা চুজ করব। সো আমরা কি কোন টুল দেখেছি কিওয়ার্ডের র্যাঙ্ক চেক করার জন্য? র্যাঙ্ক দেখার জন্য, ভলিউম দেখার জন্য কিছু কোন টুল দেখেছি? আচ্ছা তো আমরা এখন একটা টুলের ইউজ করব। সবাই নোট ডাউন করে রাখতে পারেন, হ্যাঁ সবাই নোট ডাউন করবেন জিনিসগুলো আমি যেগুলো বলবো। এজেন্সি অ্যানালিটিক্স, দেখেন দেখতে পাচ্ছি পিছে দিকে কি দেখা যাচ্ছে? সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এজেন্সি অ্যানালিটিক্স, র্যাঙ্ক দেখার জন্য। হ্যাঁ আচ্ছা সো একটু দেখি, এটা হচ্ছে একটা টুল, এটা একটা পেইড টুল, ঠিক আছে? এটাতে মান্থলি পে করে ইউজ করা লাগে, বাট আমরা কি করব? পে করব, ফ্রি ভার্সন ইউজ করব, তাই না? সো ফ্রি করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখেন স্টার্ট ফ্রি ট্রায়াল লেখা আছে না? আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি, দেখেন কি লেখা? স্টার্ট ইওর ফ্রি 14 ডেজ ট্রায়াল, তাই না? 14 দিনের জন্য আপনি ফ্রিতে এই টুলটা ইউজ করতে পারবেন, সবগুলো ফিচারই আপনি ইউজ করতে পারবেন। সো আপনার 14 দিন পরে যে দেখাচ্ছি, সিস্টেম দেখাচ্ছি কি করবেন। আচ্ছা সো এই যে মেইল যাচ্ছে না, আমি মেইল দিব, আমি একটা টেম্প মেইল ইউজ করলাম। টেম্প মেইল বুঝি তো সবাই? টেম্প মেইল বুঝি না? টেম্পোরারি একটা মেইল, আমার নিজস্ব মেইল না হলে চলবে। যে এইভাবে টেম্প মেইল লিখে আপনারা যদি সার্চ করেন এটা আসবে, বা ফেক মেইল, টেম্প মেইল জেনারেটর লিখে সার্চ করলে, ফেক মেইল জেনারেটর এগুলো লিখে সার্চ করলে গুগল অসংখ্য ওয়েবসাইট আপনাকে দেখাবে যেগুলো দিয়ে কি আমি টেম্পোরারি কাজ করতে পারবো। আচ্ছা সো আরেকটা ওয়েবসাইট হচ্ছে দেখতে পাচ্ছি ফেক নেম জেনারেটর। হ্যাঁ দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি, বলতেছি আমি, একটু ওয়েট করি। আমি জাস্ট ইনফরমেশন গুলো ফিল করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে নাম দিচ্ছি, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, আচ্ছা কোম্পানি নেম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে DM2012, 2012 না আপনারা? 2012। ওকে এখন হচ্ছে ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটসে আছি, আচ্ছা কপি করে নিয়ে আমি নাম্বার, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছি এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, এখানে টোটাল ইনফরমেশন সব পাবে। আমি নিচ্ছি এখান থেকে নিয়ে, হ্যাঁ এখানে ফিল আপ করবেন। তো নিচে আসলেই ইউনাইটেড স্টেটস আছে, এই যে ইউনাইটেড স্টেটস, এখানে আমি বসাই দিলাম।
পাসওয়ার্ড আচ্ছা সো দেখেন আমি এখানে সব ইনফরমেশন বসিয়ে দিয়েছি তাই না তো এখন যদি আমি কন্টিনিউ দেই আমরা ফ্রি চার্জার দিয়ে দেব এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমি 14 দিনের জন্য এই অ্যাকাউন্টটা দিয়ে ইউজ করতে পারবো আর অর্থাৎ যদি আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মেইলটা আর পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন 14 দিনের জন্য 14 দিন যখন আপনার ইউজ শেষ পরে কি করবেন সেম প্রসেস আরেকটা অ্যাকাউন্ট পারবেন না ওকে সো এখান থেকে আমি 1 to 5 দিয়ে দিচ্ছি দেন হচ্ছে হাউ মেনি এমপ্লয়িজ ডু ইউ হ্যাভ আমি এখান থেকে 1 to 10 দিয়ে দিচ্ছি আচ্ছা হুইচ মার্কেটিং চ্যানেলস এখান থেকে এসইও দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউ আচ্ছা কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় কোনো কোশ্চেনস থাকে অবশ্যই করবেন আচ্ছা ক্যাম্পেইন টাইটেল আপনার ওয়েবসাইটটা কি ছিল জিন ওয়েবসাইটের আচ্ছা ওই যে উপরে লেখা আছে জিন জিন এই যে ওয়েবসাইট অ্যাড্রেস বসানোর জায়গা আছে না জি এখানে আমি বসিয়ে দিচ্ছি এটা দেন হচ্ছে ক্যাম্পেইন টাইটেলে আপনারা চাইলে জাস্ট প্রথম কিছু ওয়ার্ড ঠিক আছে ডোমেইনের প্রথম নামের কিছুটা আপনি দিয়ে দিলেন বা যদি চান অন্য কোনো নেম দিতে আপনি দিতে পারেন তো আমি আপাতত এতটুকুই দিয়ে দিচ্ছি ক্যাম্পেইন টাইটেলটা কি ক্যাম্পেইন টাইটেল বলতে হচ্ছে যে এই যে আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন একটা ক্যাম্পেইন রান করতেছেন না এখান থেকে আপনি চেক করবেন বিভিন্ন কাজ করবেন সো ধরেন আপনি এই টুলটা দিয়ে ধরেন 10টা ওয়েবসাইটের কাজ করবেন সো 10টা ওয়েবসাইটের ডাটাকে একসাথে দেখাবে 10টা আলাদা আলাদা ফোল্ডারে দেখাবে একটা ক্যাম্পেইন বলে এগুলোকে এক একটা ক্যাম্পেইন সো এই ওয়েবসাইটের জন্য কাজ করবেন এটা একটা ক্যাম্পেইন সো ফোল্ডারে যখন আমরা কিছু রাখি ফোল্ডারে একটা নেম দিই না জি জি সো এইটাই জাস্ট ক্যাম্পেইন টাইটেল একটা টাইটেল দিচ্ছেন আপনি নাম দিচ্ছেন সো আমার নাম দেওয়া শেষ আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া শেষ ঠিক আছে সো এরপরে আমি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে সো এখান থেকে আমি কি চেক করব র‍্যাঙ্কিংস চেক করব না র‍্যাঙ্কিংস লেখা আছে এখান থেকে আমার কাজ হবে আমি জাস্ট র‍্যাঙ্কিংটা ক্লিক করি আমাদের যখন ওয়েবসাইট একটু আগে যদি দেখি ওয়েবসাইট অডিট নামে একটা কথা ছিল জি তাই না আমরা যখন অডিট করব এইটার ইউজ দেখবো আমরা নেক্সট ক্লাসগুলোতে সো এই যে দেওয়ার পর র‍্যাঙ্কিংস দেওয়ার পর এনেবল নামক অপশনটা আছে এনেবল দিয়ে দিচ্ছি ইন্টিগ্রেটিং হয়ে গিয়েছে তাই না সেটআপ হয়ে গিয়েছে সেটআপ র‍্যাঙ্কিং সো এখান থেকে আমি এখন যে কাজটা করব অ্যাড কিওয়ার্ডস দিব ওকে সো এই যে দেখেন কিওয়ার্ডস দেওয়ার জায়গা আছে না আমার জি আচ্ছা এর পাশাপাশি আপনারা যদি একটু দেখেন এই পাশে পিছে থেকে দেখা যাচ্ছে তো দেখেন আমি যখন আমার ওয়েবসাইটে দিয়েছি ও অলরেডি কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে পিছে থেকে দেখা যাচ্ছে তো আচ্ছা তো এই যে এখানে কিন্তু সে আমাকে অলরেডি কিছু সাজেস্ট করতেছে সো এমন যদি মনে হয় যে আমার যখন আমি কাজ করতেছিলাম কিওয়ার্ড যখন বের করতেছিলাম তো তখন আমার সামনের জিনিসটা আসে নাই কোন কিওয়ার্ড আমার মনে পড়তে নাই পারে তাই না তো এখান থেকে দেখার পর আমার মনে হলো যে না এখানে একটা ভালো কিওয়ার্ড আছে এটা ইউজ করা যায় তো আপনি চাইলে এটাও নিতে পারবেন জাস্ট কাজ হবে যে এখান থেকে এটা এই যে প্লাস চিহ্ন আছে না দেখছেন এই যে মাউসটা আনার পর প্লাস চিহ্ন আসতেছে এটাতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে আচ্ছা তো আমাদের তো কিওয়ার্ড রেডি এগুলো তো আমার কিওয়ার্ড জি সো আসুন এবার আমার কাজ যেটা আমি জাস্ট এখান থেকে এগুলো সিলেক্ট করবো আমার কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো এই কয়টাই তো জি কপি করলাম পেস্ট করে দিয়েছি ঠিক আছে সব আমার পেস্ট করা হয়ে গিয়েছে সো এখন জাস্ট আমার কাজ কন্টিনিউ দেওয়া তো কন্টিনিউ দেই এখান থেকে কি বলতে যাচ্ছে যে লোকেশন দেওয়ার সো এটা কোন লোকেশনের ইউকে না ইউকে ইউকে সো আপনারা চাইলে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন হ্যাঁ যে কান্ট্রি চাচ্ছেন সো ইউনাইটেড কিংডম এই যে ইউনাইটেড কিংডম আছে না যে ওয়েবসাইট যে কান্ট্রি হবে ওই কান্ট্রিটা আপনি দিয়ে দিবেন ইউনাইটেড কিংডম দিলাম দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ সো এখান থেকে জাস্ট আমি এখন অ্যাড কিওয়ার্ডস দিয়ে দিব অ্যাড কিওয়ার্ডস দিই অ্যাডিং কিওয়ার্ড দেখেন আমার টোটাল কিওয়ার্ডস কয়টা 104টা সো এখানে 104টা কিওয়ার্ড নিবে এবং ডাটাগুলো দেখাবে টু ওয়েট করি তো অ্যাকাউন্ট ক্রিয়েশন তো করতে পারবেন সবাই কার কোনো প্রবলেম হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোথায় কোথায় যাওয়া লাগবে জানেন তো সবাই কি কি লাগবে আমার একটা টেম্পোরারি ইমেল লাগবে ক্যাম্পেইন ফেক মেইল কারণ হচ্ছে যে আপনি আপনার ধরেন একটা পার্সোনাল মেইল আছে ওইটা দিয়ে একবার ইউজ করলেন পরবর্তী সময় তো আর এটা ইউজ করতে পারবেন না এই মেইলটা ইউজ করতে পারবেন না সো এভাবে কয়টা মেইল আপনি ওপেন করবেন
আর এগুলোর ক্ষেত্রে পার্সোনাল তো না হওয়া বেটার। যেহেতু আমি কি বলে ফাঁকিবাজি করতেছি না, টাকা পয়সা দিতেছি না, চিটারি বাটপারি করতেছি, সেক্ষেত্রে তো নিজের আইডিয়া দিলে না দেওয়াই উচিত। হ্যাঁ, এটা দিলে আমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, পাসওয়ার্ড আপনি দিবেন একটা, আর হ্যাঁ আপনি আপনারটা দিয়ে দিবেন, একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর অবশ্যই এই ইয়াগুলো আপনার সেভ করে রাখতে হবে। এই যে দেখেন এসে পড়ছে না ডাটাগুলো, কিন্তু অবশ্যই যে মেইল দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি ভুলে গেছি তাইলে হবে না, কারণ 14 দিন তো আমার ইউজ করতে হবে জিনিসটা। তো আমরা সেভ করে রাখবো 14 দিন পর্যন্ত। তো এখানে আসছে ডাটা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আসার পর এইখানে যদি অপশনে আমি যাই, এখান থেকে আমি চাইলে ডিরেক্ট এগুলো ডাউনলোড করতে পারবো। সো আমি এটা পরে আসতেছি। তো এখন আমার কি কি ডাটা দরকার, আমি এই ডাটাগুলো এখান থেকে ফিল্টার করে নিচ্ছি। আমি তো আপাতত বিং এ কাজ করতেছি না, গুগলের সাথে কাজ করতেছি। তো বিং এর ডাটাটা আমার দরকার নেই, আমি বিং দেখবো না। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ফিল্টারের, এই যে দেখেন হ্যাঁ, ফিল্টার। এখান থেকে আমি ফিল্টারে দিব। দেন এই যে যেগুলো আমার দরকার নেই টিক মার্ক আমি উঠিয়ে দিচ্ছি। বিং চেঞ্জ আমার দরকার নাই, বিং র্যাঙ্কিং দরকার নাই, গুগল চেঞ্জও আমার দরকার নাই। আমার যেটা যেটা লাগবে এখানে আপাতত গুগল র্যাঙ্কিংস দেখাচ্ছে, গুগল ইউআরএল। আচ্ছা, গুগল ইউআরএলটা কি বলতে পারি কেউ? ওই যে ওয়েবসাইটের ওই ল্যান্ডিং পেজ বুঝি তো সবাই, যে যে আমার এই কিওয়ার্ডে কোথায় ল্যান্ড করেছে। ইস্যু আছে কারণ ল্যান্ডিং পেজ নিয়ে বুঝতে। আচ্ছা হ্যাঁ বলতেছি, দাঁড়ান। তো আমি এগুলো আগে সিলেক্ট করে দিই, এরপর আমি ব্রিফ করতেছি জিনিসটা। তো আমার যা যা লাগবে, র্যাঙ্কিং লাগবে, ইউআরএলটা লাগবে, যে ল্যান্ডিং পেজ যদি থাকে কোথায় ল্যান্ড করেছে। দেন হচ্ছে ভলিউম। ভলিউমটা কি? পরিমাণটা দেখাবে। কিসের ভলিউম দেখতেছি আমরা এখানে? কিওয়ার্ড কিওয়ার্ডের। আচ্ছা, কিওয়ার্ডের কি ভলিউম? সার্চ বলে। সার্চ ভলিউম, এক্স্যাক্টলি, যে মানুষজন এটা লিখে কি পরিমাণ সার্চ করতেছে। আচ্ছা, তো আমি এই তিনটা আপাতত দরকার, আমি তিনটা সিলেক্ট করে দিয়েছি, ফিল্টার কেটে দিলাম। তো এইখানে দেখাচ্ছে না গুগল ইউআরএল ভলিউম। তো গুগলে এটা কি? এটা হচ্ছে র্যাঙ্কিং। এখানে আমার র্যাঙ্কিং দেখাবে যে আমার গুগলে কত নম্বর পজিশনে আমি আছি। এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে আমাকে কত নম্বর পেজে দেখাচ্ছে বা আমার পজিশনটা কত। দেন এখানে গুগল ইউআরএল, যদি ধরেন আমার এই কিওয়ার্ডটা যে বেস্ট ফ্লাওয়ার শপে যদি আমার 5 নাম্বার র্যাঙ্কিং থাকে, সেক্ষেত্রে যখন আমার এখানে ক্লিক করবে, আমাকে ক্লিক করার পর তো একটা পেজ ওপেন হবে না? তো ধরেন আমি ফ্লাওয়ার শপ লেখাটা আসলো, যেমন আমি একটু দেখাই। আচ্ছা, তো এটা দিয়ে আমি বুঝাই এজেন্সি অ্যানালিটিক্স, তাই না? এটাও তো একটা ধরেন আমি এই যে প্রাইসিংটা ধরে নিচ্ছি আমার কিওয়ার্ড, বা অ্যাকচুয়ালি আমি ফ্লাওয়ার শপ দিয়ে দেখাই আপনাদেরকে, বেস্ট হবে, বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তো এই যে দেখেন আমি ফ্লাওয়ার শপ লিখে সার্চ করেছি, এগুলো তো সব অ্যাড নিচে আসি। তো এই যে আমি ফ্লাওয়ার শপ লিখে সার্চ করেছি, তো এখানে কি এগুলো কি তার কিওয়ার্ড না? এখানে তো তার কিওয়ার্ড আছে। তো ধরেন এইখানে লেখার পর, এখানে তো লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে? বা আমি যদি আরো একটু ইয়ে করে দিই, আচ্ছা অনলাইন বার্থডে ফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই যে ওয়েবসাইট গুলো আমাকে দেখাচ্ছে, তাই না? জি। আচ্ছা, আমাকে কে বলতে পারবেন বার্থডে ফ্লাওয়ার এটা কি একটা ক্যাটাগরি? ওয়েবসাইটের একটা ক্যাটাগরি। সারা তো বলেছেন আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করব না, আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব ই-কমার্স সাইটে। কারণ কি, যাতে আমার ওই ক্যাটাগরির আন্ডারে সবগুলো প্রোডাক্টই সেল হয়। তো আমি ধরেন এখানে ক্লিক করলাম, আমাকে কোথায় নিয়ে যাবে সে? ধরেন এই যে এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, উইনি হচ্ছে ওয়েবসাইটের নাম। তো আমাকে কোথায় নিয়ে যাবে? বার্থডে এই লেখাটাতে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে তো নিয়ে যাবে। ওয়েবসাইটের কোথায় নিয়ে যাবে? ল্যান্ডিং পেজ তো বুঝছি, বাট এখানে যদি আমি ক্লিক করি আমার সামনে কি আসবে? হ্যাঁ, বুঝতে পারতেছি না। ওই ওয়েবসাইটের ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। আচ্ছা, তো আমি একটু একটা ক্লিক করে দেখেন, না বুঝতে পারছি ব্যাপার, সমস্যা নেই আপনার। আচ্ছা দেখেন, তো আমাকে কোথায় নিয়ে আসছে সে? ইউআরএল দেখতে পাচ্ছি সবাই, ইউআরএলটা দেখেন হ্যাঁ, উপরে। আমাকে কি বার্থডে ক্যাটাগরিটাতে নিয়ে আসছে না? অর্থাৎ কি হোম পেজে না গিয়ে ডাইরেক্ট বার্থডে যে ক্যাটাগরি, এটাই তো হওয়া উচিত, যে বার্থডে রিলেটেড যখন আমার কথা থাকবে কেউ যদি ক্লিক করে তাকে তো আমার বার্থডে পেজটাতে নিয়ে আসতে হবে। তো এমন যদি হয় বার্থডে তে ক্লিক করেছে, তাকে অ্যানিভার্সারি ফ্লাওয়ার নিয়ে গেছে, তাহলে কি ঠিক আছে জিনিসটা? অবশ্যই ঠিক নেই। তো এই জিনিসটা আমার চেক করতে হবে যে আমি যে কিওয়ার্ড নিয়ে লিখে সার্চ করতেছি যে বার্থডে ফ্লাওয়ার, তো বার্থডে ফ্লাওয়ার লিখে যখন আমি সার্চ করব আমাকে যেন বার্থডে ফ্লাওয়ারই নিয়ে আসে। যদি না আসে, কোনো কারণে যদি এইখানে না আসে, ল্যান্ডিং পেজ না করে, সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, কোনো সমস্যা আছে। তো ল্যান্ডিং পেজটা ক্লিয়ার? ল্যান্ডিং পেজ জিনিসটা কি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই। বুঝতে পারছি সবাই ক্লিয়ারলি ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ওকে,
তো আমরা একটু যাই, এই ডাটাগুলো হতে একটু সময় নেবে, এই যে অনেক সময় নিচ্ছে দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছি এখানে ছোট করে ঘড়ির একটা চিহ্ন আছে, দেখা যাচ্ছে? ক্লিয়ারলি হয়তো বোঝা যাচ্ছে না, বাট একটু ক্লিয়ার, আপনারা যখন পিসিতে দেখবেন এখানে ঘড়ির চিহ্ন আছে, ঠিক আছে? এটা একটু টাইম নেয়। এই যে দেখেন নিচে আসছে, কিছু আসছে না, দেখতে পাচ্ছি ডাটা দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা তো এই যে দেখতে পারতেছি, অর্থাৎ কি দেখেন, বাই বেবি কার্ডস অনলাইন, এটা হচ্ছে আমার কি কিওয়ার্ড, কি হয়? এই কিওয়ার্ড আমার পজিশন কত নাম্বার? 53 53 নাম্বার পজিশন আমার, তাই না? জি। আচ্ছা স্যার এই যে এখানে দেখা যাচ্ছে এটা কি, এটা যে এইটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। অর্থাৎ কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, আমার তো পজিশন আছে, এই কিওয়ার্ডের পজিশন অলরেডি আছে, সো এইটাতে লিখে সার্চ করলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমি যদি ক্লিক করি, এই যে আমার, হ্যাঁ নিয়ে আসছে জি। কোথায়? যে এইটা লিখে যদি কেউ সার্চ করে আমাকে কোথায় নিয়ে আসছে? আমার ইউআরএলটা আসছে ডাইরেক্ট আমার পেজের ওই বার্থডে যে ক্যাটাগরি ওইটা ওই ক্যাটাগরিতে আমার এসে পড়বে, তাই না? মানে এটা আমাদের চেক করতে হবে যে ভুল কোথাও নিয়ে গেল। আমাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার দেখতে হবে। জি। যদি ধরেন ওই যে যেটা বললাম, যে এমন যদি হয় বার্থডে ফ্লাওয়ার নিয়ে আমার হচ্ছে কিওয়ার্ড, এটাতে ধরেন র্যাঙ্ক আছে আমার ধরেন 20 নাম্বার, ধরে নিচ্ছি আমি 20 নাম্বার আমার পজিশন আছে, তো আমাকে যদি বার্থডে ফ্লাওয়ার থেকে অ্যানিভার্সারি ফ্লাওয়ারে নিয়ে যায়, এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক নাই। আর ওই সকল কিওয়ার্ড আপনারা ধরে রাখতে পারেন, ওই কিওয়ার্ড খুব তাড়াতাড়ি র্যাঙ্ক ফল করবে, র্যাঙ্ক থাকবে না। কারণ কি, আমি কি ভুল জায়গায় নিয়ে সঠিক জায়গায় নিয়ে যেতে পারতেছি অডিয়েন্সকে? না। ভুল জায়গায় কিন্তু সে যাচ্ছে। পরেরটা ক্ষেত্রে দেখেন আচ্ছা তো এখানে দেখেন বাই বার্থডে কার্ডস, তো আমাকে কিন্তু বার্থডে কার্ডস নিয়ে যাচ্ছে, তাই না? বার্থডে কার্ডস আমার কিওয়ার্ডে আছে, সো আমাকে ল্যান্ডিং পেজটা ঠিক আছে। সো এটা আমি আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই। আমি এখানে ডাউনলোডে ক্লিক করব, দেন হচ্ছে যে ডাউনলোড এক্সএলএস, এটাতে ক্লিক করি, এক্সপোর্টিং ডাটা। ওকে সো আমরা ওপেন করি, এই যে দেখেন আমাকে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা তো দেখেন বেস্ট ফ্লাওয়ার শপ, এটাতে কি দেওয়া? বেস্ট ফ্লাওয়ার শপ, এটা আমার একটা কিওয়ার্ড। জি। গুগল র্যাঙ্কিং 0 মানে কি? র্যাঙ্ক করে। আমার এই কিওয়ার্ডের কাজই নেই, আমার এই নামে কোনো কিওয়ার্ডের কাজ করা হয় না, র্যাঙ্কই নেই। অর্থাৎ কি 0 মানে হচ্ছে র্যাঙ্কিং নেই, Ranking গুগলের কাছেই নেই এই জিনিসটা। ইউআরএল আছে নাই। নাই, মানে কি আমার যেহেতু র্যাঙ্কিং নেই, ল্যান্ডিং পেজও না থাকাটাই স্বাভাবিক। ভলিউম 40 জন মানুষ সেটা নিয়ে কাজ করে, তাই না? তো আমি এখন যে কাজটা করব, এগুলো জাস্ট কপি করে রাখবো। হ্যাঁ কপি করে নিচ্ছি, আমার শিটে আমি নিয়ে যাই। আচ্ছা কপি করলাম, এটা হচ্ছে আমার শিট। এগুলো চেঞ্জ করেন নাই, ভিজিট করা হয় না এগুলোতে? না, আমাদের ওইখানে কাজ করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নো প্রবলেম। আচ্ছা তো এখানে আমি আমার কিওয়ার্ড গুলো এখন বসাই দিই, তাই না, ডাটাগুলো? জি। আচ্ছা এটা দিয়ে দেখেন, আমি জাস্ট একটু সাজায় নিচ্ছি জিনিসগুলো। হ্যাঁ আচ্ছা তো এখানে যে কাজটা আপনারা সর্বপ্রথম করে নেবেন, আমি কোন দেশের জন্য কাজ করতেছি? ইউকে।
তো সার্চ ইঞ্জিন কোনটা হবে আমার? ইউসে। আমি কি ইউএস এর সার্চ ইঞ্জিন থেকে দেখবো? না না ভিডিও। আমরা কি এই যে ডাটাটা বের করলাম, লোকেশন দিলাম না? এজেন্সি অ্যানালিটিক্সে তো আমরা লোকেশন দিয়েছিলাম সার্চ করার জন্য। তো কোনটা দিয়েছি আমরা? ইউকে। যেই দেশের আমার যেই কান্ট্রির আমি চাচ্ছি কিওয়ার্ড, ওই লোকেশনটা আমরা দিয়ে দিব। সার্চ ইঞ্জিন, যেই সার্চ ইঞ্জিন থেকে কাজ করব সেই সার্চ ইঞ্জিনের রেজাল্ট আমরা দিয়ে দিব। তো এখান থেকে অবশ্যই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তো এখন আসি, আমরা কি করব? সবকিছু ডাটা পেয়ে গেলাম যে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব, এই কিওয়ার্ড নিয়ে তোমার এই অবস্থা। সে এখন আমার কি কি ক্লায়েন্টকে দিতে হবে, যাকে আমি দিতে চাচ্ছি ক্লায়েন্টের ধরে নিচ্ছি, আমি ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা একদম যদি শুরুতে যাই, দেখতে পাচ্ছি এই জিনিসটা, জি জি। আমরা যখন কাজ নিব, ক্লায়েন্টকে যখন পাঠাবো, অফার করবো, প্রপোজাল পাঠাবো, তখন তাকে এইভাবেই পাঠাবো যে ধরেন কিওয়ার্ডস থাকবে আমার এখানে, ঠিক আছে? আমার কিওয়ার্ডস থাকবে এখানে, দেন হচ্ছে এই যে কারেন্ট র্যাঙ্ক, এই কিওয়ার্ডে তার র্যাঙ্কের পজিশন কত, বর্তমান পজিশন কত, দেন হচ্ছে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ কত পরিমাণ সার্চ করতেছে, অর্থাৎ ভলিউম। দেন হচ্ছে অপশন 1 2 3, এগুলো মানে কি যে আপনি এখানে বলে দিচ্ছেন যে প্যাকেজ সিস্টেম, যে স্যার হয়তো আপনাদেরকে বলেছেন কিনা যে আমি ধরেন একটা সার্ভিস দিয়ে আমি 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে কি সবার আর্থিক অবস্থা একই রকম? না। আচ্ছা, তো আমি ধরেন দিয়ে দিলাম যে আমার 50টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করি, আমার হচ্ছে $1000 দেওয়া লাগবে, সাপোজ বলে দিচ্ছি। সবাই কি এফোর্ড করতে পারবেন? আপনারা সবাই ধরেন কাজ করাবেন, এফোর্ড করতে পারবেন সবাই? না। এটা তো বাস্তবতা, সবার কিন্তু আর্থিক অবস্থা সেম না। তো এখন আমি যদি এরকম করি যে আচ্ছা ঠিক আছে, আমি 50টা কিওয়ার্ড দিয়েছি, দেন হচ্ছে আমি ধরেন আরেক জায়গায় দিয়ে দিচ্ছি যে 20টা কিওয়ার্ড, আরেক জায়গায় এরকম ক্যাটাগরি বলে দিলাম 10টা কিওয়ার্ড। সো আমি প্রাইসিং করে দিলাম ধরেন ফার্স্টে হচ্ছে $200, পরেরটাতে $500, আর 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করলে $1000। সো এখন কি, যে আমার থেকে সার্ভিসটা নিতে আগ্রহী, ঠিক আছে, সে আমার থেকে কিছু কম কিওয়ার্ড নিয়ে কাজ করবে, বাট সে কিন্তু এখন কাজ করাইতে পারবে, তাই না? আর এটা কি আমার জন্য ভালো না খারাপ জিনিসটা? আচ্ছা, তো আমি যদি এভাবে একটু বলি যে আমি 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, আমি এর কমে কাজ করব না। তো সেই ক্ষেত্রে কি, যারা ধরেন আগ্রহী আছে, বাজেট নাই, হয়তো বা তাদের বাজেট নাই, সেই জন্য তারা আমার সাথে কাজ করতে পারতেছে না, তার মানে কি আমি একটা কাস্টমার হারাইলাম না? আমারই কিন্তু লস হচ্ছে আলটিমেটলি। তো যদি আমি এখানে এমন একটা করি যে আরেকটা অপশন রেখেছি যে 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করে দিব, ধরেন $200 বা $300, তো সেক্ষেত্রে কি আমি আরেকজনকে পাচ্ছি না? সে তখন এফোর্ড করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো 10টা কিওয়ার্ডে আমি $300 এফোর্ড করতে পারবো। তো এটা দেখি আমারও সুবিধা হচ্ছে, আমি এক্সট্রা কাস্টমারও পাবো। তো এইভাবে করে নিলে ভালো। তো আমার এখান থেকে যেই কাজটা হবে, কোথায় রাখলাম, ভার্সন 2 তে না? আচ্ছা, তো এখন আমার কথা এখানে কত, আমার এসিটা কি ছাড়া গরম লাগতেছে? এসি রিমোটটা কি ওদিকে ছেড়ে দেন তো, থাকলে কি? হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমি এখানে কিওয়ার্ড বের করেছি কত, আমার কতগুলো কিওয়ার্ড আছে এখানে? 104টা। 104টা। তো আমি 104টা কিওয়ার্ডই তাকে দিব? যা যেগুলো আমি এখানে rank ফিল্টার করানো করব। যাবে। হ্যাঁ, এখানে আমি আমার সুবিধা মতো যেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, ওই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ তাকে লিস্ট দিব। তো এখান থেকে এখন আমার যে কাজটা করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ড গুলো আসলে তাকে আমি দিতে পারবো। আচ্ছা, তো আসি, এখন আমরা দেখি কিছু ফিল্টার করি যে কোন কোন কিওয়ার্ড গুলো দেওয়া যায়। আচ্ছা, তো এখানে যখন এজেন্সি অ্যানালিটিক্স এ কাজ করবেন, আপনার কিন্তু খুব সহজে এখান থেকে ড্রাফটে যখন আপনি বিভিন্ন কি সিট কিওয়ার্ড নিয়ে কাজ করেছেন না, জি, জি। আলাদা করে দিয়েছেন। জি। তো যখন আপনি ডিরেক্টলি সব কিওয়ার্ড গুলো এজেন্সি অ্যানালিটিক্স এ দিবেন, সে কিন্তু ইনা অর্ডার আর দেখাবে না, সে তার মতো করে দেখেন এখানে কি, এখানে একটা যে অর্ডারে দেওয়া আছে, সিলেক্ট করা আছে, এটা দেখেন। আর পরেরটাতে আমি যদি যাই, অর্ডার এলোমেলো। এলোমেলো কিন্তু, তাই না? তো এখানে যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, হ্যাঁ, আলাদা করে ফিল্টার করে নেবেন। তো আমি এখান থেকে ধরেন কয়টা কিওয়ার্ড বের করবো, কোনগুলো আমার জন্য ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দেই যে এখানে দেখেন অনেকগুলোই আছে জিরো। আপনারা তো কেউ কিছু কোয়েশ্চেন করলেন না এটা নিয়ে যে জিরো র্যাঙ্ক কেন? র‍্যাঙ্ক 0 আবার এটা র্যাঙ্ক জিরো না, সরি, এস্টিমেটেড ভলিউমের কথা বলতেছি। র্যাঙ্ক তো জিরো থাকবে, অর্থাৎ কি সে কাজই করে না, এটা নিয়ে জিরো থাকাটা স্বাভাবিক। আচ্ছা, তো এখন দেখেন জিরো এস্টিমেটেড যে ভলিউম, সার্চ ভলিউম যেটা, এটা হচ্ছে আমার জিরো। অর্থ কি? মানে এটা দেখে সার্চ করে না। আচ্ছা, বাই বেবি কার্স অনলাইন, আপনারা আমাকে বলেন এই কথাটা কি লিখে সার্চ করার মতো না? বলেন। আচ্ছা, তো এটা কেন দেখাচ্ছে তাহলে জিরো? বলতে পারি কেউ? আচ্ছা, আমি একটু চাই, হ্যাঁ,
আচ্ছা সো আচ্ছা এবার দেখেন এগুলো কি জানি তো সবাই অ্যাড কি ad? এগুলোকে কি বলে জানা আছে? পেইড পিপিসি নাম শুনছি? এগুলো হচ্ছে পিপিসি অ্যাড, পে পার ক্লিক অ্যাড, ঠিক আছে? গুগলের মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা ওইটার অংশ, এসইএম এর পেইড মার্কেটিং করা হয়। সো দেখেন গুগল আসলে আমাদেরকে যে ডাটাটা দিচ্ছে, এই ডাটাটা দিচ্ছে এইটার মাধ্যমে। এই যে অ্যাড লেখা, এটাও তো আমার কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ড আমি ধরেন কাজ করতে চাচ্ছি। সো মানুষজন যদি এই যে অ্যাড লেখাটাতে যদি ক্লিক করে, যারা যারা অ্যাড ধরেন 10 জন যদি এটাতে ক্লিক করে যায়, সো তখন গুগল আমাকে দেখাবে যে এই 10 জন হচ্ছে ভলিউম, 10 জন এই কিওয়ার্ডে সার্চ করে, 10 জন ব্যক্তি এই কিওয়ার্ড লিখে সার্চ করে। কারণ কি, তারা হচ্ছে অ্যাড এর মাধ্যমে, গুগল অ্যাড এর মাধ্যমে কাউন্ট করে যে আসলে মান্থলি ভলিউমটা কত, ঠিক আছে? তো তার মানে কি, যদি কেউ অ্যাড এ না ক্লিক করে, এই নিয়ে যদি কোনো মার্কেটিং, পিপিসি মার্কেটিং না হয়, তো সেই ক্ষেত্রে আমাকে গুগল ভলিউমটা 0ই দেখাবে। তো তার মানে কি, এটা নিয়ে কেউ সার্চ করে না, সার্চ আগে যেটা পেইড দেওয়া না, এই জন্য গুগল আমাকে দেখাচ্ছে না। আচ্ছা তো ধরে নিচ্ছি আপনি ফ্লাওয়ার, আপনার ফ্লাওয়ার শপ, আপনি বিজনেস করেন ফ্লাওয়ার নিয়ে। তো কেউ যদি লিখে, গুগলে লিখে না সার্চ করে, ফ্লাওয়ার লিখে, আপনি কি আপনার বিজনেস বন্ধ করে দিবেন? অবশ্যই না। সো এটা আসলে গুগল আমাদেরকে যে ডাটাটা দেয়, এটা হচ্ছে পিপিসি ডাটাটা, পেইড মার্কেটিং এর থ্রু যে ডাটাটা এটা আসে। সো আমাদের কাজ কি হবে, আমরা যদি এখন ক্লায়েন্টকে যদি আমরা 0টা দেই মান্থলি ভলিউম, ক্লায়েন্ট কি বলবে? কাজ করবে? এখন আমি আপনি হচ্ছে এসইও এক্সপার্ট, আমরা জানি যে কিভাবে কাজ করে, বাট ক্লায়েন্টকে কি আপনি কনভিন্স করাতে পারবেন এই জিনিসটা? অবশ্যই পারবেন না। সো এইখানে জাস্ট যেই কাজটা আমার করতে হবে, আমি চোখ বন্ধ করে 10 দিয়ে দিব, ঠিক আছে? যেগুলো 0, চোখ বন্ধ করে আমি 10 দিয়ে দিব। তাকে দেখাইতে হবে মিনিমাম একটা হ্যাঁ, আছে। এখানে উভয় পাশে দিতে হবে। উভয় পাশে মানে না তাহলে তো র‍্যাঙ্ক কি না না না, র‍্যাঙ্কেরটা আমি বলতেছি, এটা তো র্যাঙ্কের পজিশন কি 10, তা কেন দিবেন আপনি? আচ্ছা সো 0 যেটা, এটা আমরা যে কাজটা করি, এটা আমরা দিয়ে দিব কি, টপ ইন নট টপ ইন 100, নট টপ ইন 100 যদি আমি দিয়ে দিই এখানে, মানে সে 100 ভিতরে র‍্যাঙ্ক করে না, এগুলোতে র‍্যাঙ্ক করবে না। আচ্ছা তো এই যে আমি দিয়ে দিলাম, এটার মানে কি, যে আমি তোমার 100 গুগলের 100টা পেজের মধ্যে আমি তোমার 100 র‍্যাঙ্ক পজিশনের মধ্যে তোমাকে আমি খুঁজে পাই নাই, ঠিক আছে? যেগুলো 0 থাকবে সেগুলো আমরা নট ইন টপ 100 দিয়ে দিব। আচ্ছা সো এইখান থেকে এখন কথা হলো যে আমরা কোন কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। সো কোন কিওয়ার্ড গুলো সুন্দর, ওগুলো আমরা এখন আসলে বাছাই করি। সো বেস্ট ফ্লাওয়ার শপ ইন মিডল এক্স, আচ্ছা এটা হইতে পারে, এটা কি উনি কি একটা এরিয়াতেই দেয় সার্ভিসটা, কি শুধু একটা এরিয়াতে দেয় নাকি ওয়ার্ল্ড ওয়াইড দেয়? না উনি ওই যে ওই মিডল এক্স ওইখানেই দেয়, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লোকাল সার্ভিস। আচ্ছা লোকাল সার্ভিস, ঠিক আছে। সো তার ওইখানে র্যাঙ্ক করাটা জরুরি, যদিও তার 19 নাম্বার পজিশন আছে, তাই না? সো আমি এটা রেখে দিচ্ছি। সো এখান থেকে আমরা মার্ক করবো যে কোনগুলো নিব। সো আমি এগুলো আপাতত ধরে রাখছি। সো মার্ক করবেন কিভাবে, এখান থেকে জাস্ট আমরা কালার করে নিই, তাই না? গ্রিন কালার করে আমরা রেখে দিচ্ছি যে এগুলো আমার চয়েস, এগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। আচ্ছা দেন বেস্ট ফ্লাওয়ার শপ নিয়ার মি, ভলিউম আছে, র্যাঙ্ক নেই, তাই না? হ্যাঁ। বেস্ট নিয়ে তো কাজ করতে পারবো না, এখন তো হ্যাঁ বলে ফেলেন। বেস্ট নিয়ে কাজ করবো? না অবশ্যই কাজ করবো না। আচ্ছা সো একটু যদি নিচে আসি, বাই বেবিকার জন্য এটা নিয়েও আছে, সো এটা নিয়েও কাজ করা যায়। আমি মার্ক করে রাখতেছি, গ্রিন করে নিলাম। আচ্ছা সো এটা আপনাদেরও কিন্তু বুঝতে হবে যে আমি কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, তাই না? তো দেখেন এখান থেকে আমরা কিভাবে ফিল্টার করব। আমরা যদি শুধু র্যাঙ্কে নেই, র্যাঙ্কে একদমই নয়, এই টাইপের কিওয়ার্ড দেই, সেক্ষেত্রে ক্লায়েন্ট একটু কনফিউজ থাকবে। হ্যাঁ, তো আমাদের যেই কাজটা করতে হবে, পিছের দিকে যেগুলো আছে 30 পরে, র্যাঙ্কে 30 পরে যেগুলো আছে, ওই কিওয়ার্ড গুলো আমিও আমার লিস্টে নিব। আচ্ছা এখন বলেন, ধরো এই যে বাই কার্স ইন মিডল এক্স, এখানে কত 13 না পজিশন, তো আমি কি এই কিওয়ার্ডটা নিব? এই কিওয়ার্ডটা দিব? র‍্যাঙ্কে আছে। আপনারা কি মনে হয় বলেন, সবাই বলেন, এই কিওয়ার্ডটা কি আমি দিব? তার আসলে কেন নিব না, মানে এটা বুঝতেছি না।
কেন নিব না। আচ্ছা, তো আমি যে কিওয়ার্ড গুলো নিচ্ছি, অর্থাৎ কি এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ কি সার্চ করতেছে, তাই না? তো এখন জিরো মানে কি এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করতেছে, তুমিও তো এই বিজনেসটা প্রোভাইড করতেছো, এই সার্ভিসটা দিচ্ছ, তোমাকে তো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কি তোমার ল্যাকিংস আছে, আমি তোমার ওই কাজটা করে দিব। এখন আমরা এই জন্য নিচ্ছি যে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি যাতে মানুষ খুঁজলে আমাকে পায়, এই জন্য আমি কিওয়ার্ড গুলো বের করতেছি। বুঝতে পারছি জিনিসটা কেন নিচ্ছি? আচ্ছা হ্যাঁ, এটাই বলতেছি আমি। তো এই যে যেটা বললাম, আমি কোশ্চেনটা করলাম যে 13, এটা র‍্যাঙ্কিং ধরেন 13 আছে, বা এই যে এটা বলেন 4 যে আছে, ফোর্থ নাম্বার, এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে আমাকে 4 নাম্বার পজিশনে পাবে, তাই না? তো এখন আমি এটা নিয়ে কাজ করব, লিস্টে রাখবো আমার? কেন রাখবো না? তো আমি যদি এটা রাখি, ক্লায়েন্ট আমাকে কি বলবে, এটা দিয়ে তো আমার কাজ অলরেডি আছে, আমি তো ফার্স্ট পজিশনে আছি, আর কি প্রথম পেজে আছি, তুমি এটা নিয়ে আমার কি কাজ করে দিবা, তাই না? হ্যাঁ, ফাঁকিবাজি করো। আচ্ছা, তো আমরা যেহেতু যেগুলো নিয়ে র‍্যাঙ্ক একদম হয় পিছিয়ে আছে, বা যেগুলো ধরেন একদমই র‍্যাঙ্ক নেই, ওগুলো নিয়ে কাজ করবো, কারণ এগুলো নিয়ে মোটামুটি তার র‍্যাঙ্ক আছে, পজিশন তো তার আছে। তো এখানে তো আরো কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে তার, যেমন আমি যদি বলি বাই বার্থডে ফ্লাওয়ার অনলাইন, এই কিওয়ার্ডটা কি ভালো না? এই কিওয়ার্ডটা লিখে কি মানুষ সার্চ করতে পারে না? তো ধরেন এমন যদি হয় যে বাই বার্থডে ফ্লাওয়ার অনলাইন, এই কথাটাতে 0 র‍্যাঙ্ক, আর ধরেন এই যে বাই বার্থডে ফ্লাওয়ার নিয়ার মি বাই যে মিডল এক্স, তাই না, এটাতে কি র‍্যাঙ্ক আছে। সো মানুষ এটা লিখে তো সার্চ করে তাকে পাচ্ছে, কিন্তু এই কথাটা লিখে তো মানুষ সার্চ করে, এটা তো মোটামুটি একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা লিখে মানুষ সার্চ করতে পারে। তো তার কি এই কিওয়ার্ডটা লিখে কাজ করা উচিত না? আমি এটা নিয়ে যে কাজ করতে পারবো না তা না, 34 এ আছে, আমি এটা নিয়ে যে কাজ করতে পারবো না তা না, বাট কি এটা নিয়ে তার র‍্যাঙ্কে থাকা ভালো না? হ্যাঁ, এটাই আজকে আমরা এই ফিল্টার গুলোই করবো, যে কোনগুলো আমরা নিব, কোনগুলো আমরা নিব না, কেন নিচ্ছি না। আচ্ছা, সো আমি এখান থেকে আপাতত 10টা নিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা এভাবে নিয়ে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এমন যদি হয়, আমি একটু দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এইখানে নাই যদিও, এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো এমন যদি হয়, আপনারা যখন কাজ করবেন, এমন যদি হয় ব্যাপারটা যে কোন কিওয়ার্ড দেখা যায় যে 90 র‍্যাঙ্ক হচ্ছে 90, তাই না, ওই কিওয়ার্ড গুলো আমরা কি করব, যখন যদি আমরা নিয়ে কাজ করি, ওটা যখন আমরা ক্লায়েন্টকে দিব, লিখে দিব হচ্ছে কি নট ইন টপ 100। কেন? কারণ হচ্ছে যখন আমি এটা নিয়ে কাজ করব, দেয়ার মাইট বি আ চান্স যখন কাজ করতেছি এটা র‍্যাঙ্ক ফল করবে, অর্থাৎ কি 90 থেকে আরো পিছিয়ে যাবে। সো এটা যখন ক্লায়েন্ট যদি দেখে যে 90 থেকে পিছিয়ে গেছে, ক্লায়েন্ট কিন্তু খারাপ ভাবে নিবে জিনিসটা, যে তোমাকে আমি কাজ দিলাম, তুমি কি কাজ করতেছো, আমার এটা নিয়ে তো এখন আর র‍্যাঙ্কে নাই, পিছিয়ে গেছে, তাই না? তো আমি এই জন্য দিয়ে দিব যে এটা অ্যাকশন মধ্যে ছিল না, আমি কাজ করে এটাকে কাজ সামনে নিয়ে আসছি। ফাঁকিবাজি বলতে আসলে ফাঁকিবাজি বলবো না, এটা আমি আপনি বুঝতেছি, ঠিক আছে? যারা এসইও করে, এসইও ইন্ডাস্ট্রিতে আছে, তারা জিনিসটা বুঝবে যে যখন আমি কাজ করব র‍্যাঙ্ক ফ্লাকচুয়েট করতেই পারে, বাট ক্লায়েন্ট কিন্তু এটা বুঝবে না, সে তো জানেই না, সে বলবে যে কি করতেছে তুমি, মনে কাজই জানো না, আমার র‍্যাঙ্ক চলে গেছে, এটা বুঝবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি কিছু কিওয়ার্ড এখান থেকে নেই। আচ্ছা, এই যে এখানে 2টা ওয়ার্ডের নিয়েছেন, এটা কিন্তু হবে না, 2টা ওয়ার্ডের। সো আমরা এখানে যে জিনিসটা ট্রাই করব, যে কিওয়ার্ড গুলো নেওয়ার, কোনগুলো নিব? 3 থেকে 5। হ্যাঁ, এক্স্যাক্টলি 3 থেকে 5 এর যে ওয়ার্ড গুলো, আমি ওগুলো নিয়ে কাজ করব। 2 কিওয়ার্ড আমার জন্য খুব টাফ হয়ে যাবে, 2টা কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো যেটাতে ছিলাম, আমার এখন কাজ কি চুজ করে দিতে হবে, তাই না, কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে। সো আমি দেখি কোন কোন কিওয়ার্ড গুলো নেওয়া যায়। সো এখানে কি বেস্ট রিলেটেড কিওয়ার্ড আছে, আমি কি বেস্ট নিয়ে কাজ করব? সো বেস্ট আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, দেন হচ্ছে বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার, এখানে কি আমার কয়টা ওয়ার্ড আছে এখানে? 3টা। আমরা চুজ করবো কয়টা? 3টা থেকে 5টা বা 6টা, তাই না? 6টার বেশি আবার যাতে না হয়, ওইটা হয়ে যায়। এগুলোকে কি কিওয়ার্ড বলে জানা আছে? না। আচ্ছা, যদি 1 থেকে 3 হয়, সেক্ষেত্রে এটা হবে শর্ট টেল কিওয়ার্ড। 5-এর পরে 4-এর পরে যে কিওয়ার্ড গুলো নিব, 4 ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ড গুলো হবে, এগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা মূলত যে কাজ করব, যে একদম শর্ট নিয়ে কাজ করব না, অর্থাৎ কি 2 ওয়ার্ডের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, 3 থেকে 5 এই রিলেটেড ওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করব। কিওয়ার্ড যদি হয় সেগুলো নিয়ে কাজ করব। যেমন এখানে কি 3টা ওয়ার্ড আছে না, বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার, তার র‍্যাঙ্ক নেই, সার্চ ভলিউম 10, এটা নিয়ে আমি কাজ করতে পারি, তো আমি এটা গ্রিন করে দিলাম। বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার নিয়ার মি, এটা নিয়েও কাজ করা যায়, আমি গ্রিন করে দিচ্ছি।
ভলিউম নেই কিছু নেই। So আমি যেখানে 0 যেহেতু আছে ভলিউম, আমি কত দিব এখানে 10। তো এটা আমরা 10 করে নিব অবশ্যই। আর যেগুলো 0 আছে র‍্যাঙ্কিং এ ওগুলো র‍্যাঙ্ক নেই, যেগুলো 0 যেগুলো দেখাচ্ছে র‍্যাঙ্ক নট ইন টপ 100। ওকে আচ্ছা। সো এরপরে হচ্ছে বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার অনলাইন। সো আচ্ছা এইভাবে এগুলো কিন্তু সবগুলো মোটামুটি তার কিওয়ার্ড সবগুলো ভালো হয়েছে, সবগুলো নেওয়ার মতো। বাট এখান থেকে তো আমার চুজ করতেই হবে, ফিল্টার করতে হবে। সো ফিল্টার আমি কিভাবে করব? ফিল্টার করব হচ্ছে আপনার র‍্যাঙ্ক দেন হচ্ছে সার্চ ভলিউম, এগুলো দিয়ে আমি ফিল্টার করব। সো আমি যদি দেখি এই যে এখানে কিন্তু সেমই কিওয়ার্ড কিন্তু, তাই না? বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার, এরপরটা কি বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার, জাস্ট কি আমার লোকেশনটা অ্যাড করা। সো এই 4টা কিওয়ার্ডের মধ্যে যদি আমাকে নিতে হয়, আমি এভাবে ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। সো আমি ধরে নিচ্ছি এই 4টা কিওয়ার্ড আমার অ্যানিভার্সারি রিলেটেড কিওয়ার্ড, তাই না? সো এখান থেকে যদি আমার এমন হয় যে 2টা বা 1টা নিতে, আপনারা বলেন আমি কোনটা কোনটা নিব? সেকেন্ডটা নিব না, সেকেন্ডটা তো 19 এর র‍্যাঙ্ক আছে, এটা নেওয়া যাবে না। নেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, বলেন 30 নিচে বলেন। হ্যাঁ নেওয়া যাবে না, আমি আবারও বলেছি নেওয়া যাবে না, যে 30 পরে নিলেই বেটার। বাট এমন যদি হয় যে আপনার কিওয়ার্ড হচ্ছে না, আপনি তো একটা দিবেন, তাই না? ধরেন 50টা বা 30টা যদি দেন, আপনার লিস্টে আর নেই, ভালো কোনো কিওয়ার্ড নেই, এটা ভালো কিওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আর কিছু করার নেই, দিতে তো হবে। বাট যদি আমার কাছে অনেক থাকে, যেমন আমার কাছে 100 কিওয়ার্ড এখন আছে, আমি ধরেন এখান থেকে 50টা বা 30টা দিব, তো সেই ক্ষেত্রে আমার হাতে কিন্তু অনেক অপশন আছে, তাই না? যে কোনটা নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো ভালো ওগুলো নিব। আচ্ছা, সো ফিল্টার গুলো এভাবে করবেন যে সিট কিওয়ার্ড ওয়াইজ। এখানে একটু ঝামেলা হচ্ছে যে আপনারা একদম ডিরেক্টলি কিওয়ার্ড লিস্ট বের করেছেন, কোনো সিরিয়াল মেইনটেইন করে না। সিট কিওয়ার্ডে যদি হতো জিনিসটা কিন্তু আরো সুবিধা হতো। যেমন এখানে দেওয়া, আমি বুঝতেছি ফ্লাওয়ারের আন্ডারে এগুলো, ওয়েডিং ফ্লাওয়ারের আন্ডারে আমার এই কিওয়ার্ড গুলো, তাই না? তো এগুলো র‍্যাঙ্ক, এগুলো বুঝা গেলে সুবিধা হতো। তো একটু কিছু করার নাই, একটু কষ্ট করতে হবে, আমরা বুঝে নিব। দরকার হলে আমরা এখান থেকে আলাদাভাবে আরেকটা শীটে যে ফিল্টার করে নেব অ্যানিভার্সারি রিলেটেড যে ফ্লাওয়ার গুলো, যে কিওয়ার্ড গুলো, ওগুলো আমরা আলাদা করে নেব, ঠিক আছে? আচ্ছা, সো এই 3টা থেকে কোনটা কোনটা নিতে পারি আমরা? আচ্ছা, সো আমার কাছে এখন 100 কিওয়ার্ড আছে, আমি এভাবে বুঝাচ্ছি, আমার কাছে 100 কিওয়ার্ড আছে হাতে। সো এখন আমি কোনটা কোনটা নিব? 100 থাকলে তো আমি মার্ক করে রাখছি, তাই না? মার্ক করে রাখতেছি। আচ্ছা, তো এখান থেকে এমন যদি হয় ব্যাপারটা যে আমার ফাইনাল এখান থেকে আমার 2টা বা 1টা নিতে হবে কিওয়ার্ড এই ক্যাটাগরি থেকে, সো আমি কোনটা নিব আমাকে বলেন। ধরেন আমি 2টা কিওয়ার্ড নিব, কোন 2টা কিওয়ার্ড নিতে পারি আমি বলেন? তো আমি যদি 2টা কিওয়ার্ড নেই, সেক্ষেত্রে কি বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার অনলাইন বা বাই অ্যানিভার্সারি, যেহেতু তারটা কি লোকেশন বেস না এরিয়া বেস, তো সেক্ষেত্রে নিয়ার মি কথাটা কিন্তু খুবই পপুলার, কাজে দিবে। তো সেক্ষেত্রে আমি এটা নিতে পারি 6, যেটা দেখতে পাচ্ছি সবাই। আপাতত ল্যান্ডিং পেজটা ভুলে যান, ঠিক আছে? ল্যান্ডিং পেজ আপাতত ভুলে যান। তো আমি এটা নিতে পারি, 6 নাম্বারটা নিতে পারি না? বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার নিতে পারি, বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার নিয়ার মি নিতে পারি না? নিতে পারি। দেন হচ্ছে বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার অনলাইন নিতে পারি, নিতে পারি এটা বলেন? আচ্ছা হ্যাঁ নিতে পারি, এক্স্যাক্টলি নিতে পারি। আচ্ছা, সো এখন যদি আমাকে বলা হয় যে এখান থেকে 2টা নিতে হবে, কোন 2টা নিব আমি? যদি 4টা কিওয়ার্ড না, আমার হাতে এখন অপশন আছে 2টা কিওয়ার্ড আমি নিতে পারবো, কোন 2টা নিলে ভালো হয় আমার জন্য দেখি আপনারা বলেন। সো আমি এগুলো 10 করে দিচ্ছি। 6 আর 8, কারণ একটা র‍্যাঙ্কে আছে, আর ওইটার বেস করে নিয়ার মি, কারণ লোকাল সার্ভিস। আর প্রথমটা বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার। আচ্ছা, সো আপনারা তো দেখতেছেন, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন যে আমি বুঝতে পারতেছি না। সো এখন যদি ব্যাপারটা এমন হয়, আমি এটা চেঞ্জ করে রাখতেছি, ঠিক আছে? আপনাদের বোঝার জন্য, কারণ এই ডাটাই তো দেখাবে না, আপনাদের ওয়াইজ কিওয়ার্ড ওয়াইজ, আপনাদের ওয়েবসাইট ওয়াইজ দেখাবে। আচ্ছা, এখন আমাকে বলেন আমি 2টা কিওয়ার্ড নিব, কোন 2টা কিওয়ার্ড নিলে আমার জন্য ভালো হয়? কিওয়ার্ড তো সবগুলোই ভালো, সবগুলো নিয়েই কাজ করা যায়। এখন আমার 2টা নিতে হবে, কোন 2টা আমি নিব আপনারা বলেন দেখি। শেষের 2টা কেন শেষের 2টা? সবাই কি এগ্রি করতেছেন? সবাই বলেন, যার যার অপিনিয়ন দেন। ভুল হোক, ভুল হতেই পারে, আপনারা জানেন না, ভুল হবে, সমস্যা নেই, আপনারা বলেন। সার্চ ভলিউমটা বেটার বলি সবাই কি চুপ কেন? স্যার ক্লায়েন্ট আমার কাছে কি ধরনের র‍্যাঙ্ক চাই, কি ধরনের পজিশন আছে সেটা তো বুঝতেছি। আচ্ছা, এটা বুঝতেছেন না? আচ্ছা, আপনার কোশ্চেনের आंसर আপনার কোশ্চেনের থ্রুই দেই। আপনার ওয়েবসাইট আছে, আপনি ফ্লাওয়ার সার্ভিস দিচ্ছেন, এই কিওয়ার্ড গুলো। আচ্ছা,
এই কিওয়ার্ড গুলো লিখে কি মানুষ সার্চ করতে পারে? পারে। আচ্ছা, তো পারলে মানুষ যখন এই কথাটা লিখে সার্চ করবে, আপনি কি চান আপনাকে কোথায় দেখাবে? আমি যে আমাকে প্রথম দিকে দেখায়। এই যে অ্যানসারটা আপনি দিয়ে দিলেন, সবাই তো চায় আমাকে প্রথম দিকেই যাতে দেখায়। এটা তো কেউ বলে দিবে না যে ফার্স্ট সেকেন্ড, এটা কিভাবে বলতে পারে? এটা দায়িত্ব কে, যে কত নাম্বার র্যাঙ্কিং পাবে এটার মালিক কে? গুগল। কত নাম্বার র্যাঙ্কিং পাবো এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা যেটা করতে পারবো, তোমাকে আমি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো। আমরা এসইও এক্সপার্ট হিসেবে যে কাজটা করতে পারবো কি, যে আমরা ফার্স্ট পেজে নিয়ে আসবো, তাই না? আমরা আরো প্রসেস করবো যাতে আমাকে প্রথম দিকেই যাতে নিয়ে আসে, 1 নাম্বার পজিশনে আনার জন্য যে যে ক্রাইটেরিয়া গুলো করতে হয় ওগুলো করবো। বাট একদমই যে আসবেই এটা কি গ্যারান্টি দিতে পারবো? কোনগুলো করলে আসার সম্ভাবনা বেশি সেটা আর কি। এই যে বলতেছি তো যে লং টেইল বললাম না, যে 3টার বেশি, 3 ওয়ার্ডের বেশি। যেমন কি এই যে এই ওয়ার্ডটা, এখানে কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড। বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার অনলাইন, আর এখানে বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার। এই দুইটার মধ্যে এখানে 3টা, এখানে 4টা। আচ্ছা, তো এখানে যদি 4টা হয়, এইটা থেকে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে তো আপনার জন্য একটু ইজি হবে। এটাতে একটু, এটা থেকে তুলনামূলক এটাতে একটু ইজি হবে, একটু ইজি হবে, কারণ এটা কি লং টেইল, তাই না? আচ্ছা, দেন হচ্ছে যেটা বলতেছিলাম যে সবাই তো চায় ফার্স্ট পজিশনটাই। আমাদের যে কাজ হবে, আমরা বলতে পারবো যে শুধু আমি তোমাকে ফার্স্টের দিকে নিয়ে আসবো। সবাই সাইন করেছেন? এটা সাইন করেছেন তো সবাই? আচ্ছা, তো আমার সবাই চায় যে ফার্স্ট পজিশনের দিকে আসতে। তো এমন যদি হয় ব্যাপারটা যে এইটা, এই কিওয়ার্ডে আমি ধরেন এটা আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আমাকে 4 নাম্বার পজিশনে শো করতেছে, লাভ হবে? হবে লাভ? হইতে পারে, বাট কম, চান্সেস কিন্তু খুবই কম। যেমন আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমি প্রথম পেজটাতে ভিজিট করে কয়েকটা ওয়েবসাইট ওপেন করলাম। আপনারা বলেন, ধরেন আমি এই পেজে পাইনি, আপনারা এই পেজে পাইলেন না, কি করবেন এরপরে? সেকেন্ড পেজে। আমি সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে যাও পাই নাই, হার্ডলি কিছু মানুষ থার্ড পেজে যায়, এরপরে কি আর যাবে? এরপরে কিন্তু কেউই যাবে না, স্বাভাবিক। সে কি করবে? তার এই যে সার্চ টার্ম, যেটা এই লেখাটা সার্চ টার্ম বলে এটাকে, এটা চেঞ্জ করে ফেলবে, তাই না? সো যারা এই যে 5, 6, 7, 8, 9, 10 যারা পিছের দিকে আছে, তারা কি এই সার্ভিস দিচ্ছে না? তো তারা যদি শুরুর দিকে থাকে, তাদের চান্স ভালো না বেশি হওয়ার। যেমন এই উদাহরণটা যদি এভাবে বলি যে আপনি একটা বিজনেস করতেছেন, আপনার বিজনেস স্টোর আছে, ধরেন স্টোর আছে, তো আপনার স্টোরে 100 জন মানুষ ভিজিট করছে, 100 জন। তো আপনি কি ধরে রাখতে পারেন না, অ্যাজিউম করতে পারেন না যে 100 জনের মধ্যে 10 জন আপনার থেকে প্রোডাক্ট কিনবে? ধরতে পারি সবাই, আশা তো করাই যায় যে আমার থেকে 10 জন কিনবে। আচ্ছা, তো এখন যদি ব্যাপারটা এমন হয়, আমার স্টোরে 1000 জন মানুষ ভিজিট করতেছে, তাহলে কি ওই 10 জনের 10টা সেলই হবে? সেলের পসিবিলিটি বেশি হবে, তাই না? তো যত বেশি অডিয়েন্স আমার আসবে, যত বেশি কাস্টমার আমার আসবে, তত বেশি সেল হবে। তো সেম, আমি যত সামনের দিকে থাকবো, তত কিন্তু মানুষ আমার টাকা বেশি আসবে। যদি আমি পিছের দিকে থাকি, তুলনামূলক কম আসবে, বাট আসবে। আরো কিছু ক্রাইটেরিয়া থাকে। তো সবাই চায় যে শুরুর দিকে থাকতে। শুরুর দিকে থাকলে কি আমার মানুষজন বেশি ভিজিট করবে না? যদি আমি বলি, আমি ধরেন এই সবগুলো রুমই ধরেন একটা করে দোকান, আমি ধরে নিচ্ছি, তো আপনারা এদিক দিয়ে এন্টার করলেন, তো শুরুর দিকে যেগুলো ওগুলোতে যাবেন না? তো এখানে আসলেন আপনারা, যদি একদম না পান হয়তো বা শেষ পর্যন্ত জেলও যেতে পারেন, বাট ধরেন 4টা 5টা দেখলেন, পাইলেন না, পরে কি করলেন? এখান থেকে বেরো অন্য একটা মার্কেটে চলে যাবে না? ব্যাপারটা কিন্তু আসলে এরকমই। আর যদি আমি আমার টার্গেটের যে জিনিসগুলো আমি চাচ্ছি কিনতে, যে জিনিস কিনতে আসছি, ওটা তো খুব সম্ভবত প্রথম গুলোতেই পেয়ে যাবো, তাই না? তো পেয়ে গেলে আমার তো চান্সেস খুব কম যে পিছের দিকে যাচ্ছে। তো এইটা এইভাবে আর কি চাই জিনিসটা, যে আমাদের চেষ্টা করতে হবে যাতে প্রথম দিকে আমরা আসতে পারি। তো এটা কিন্তু স্লো প্রসেস, এমন না যে কাজ করার সাথে সাথেই জিনিসটা আসবে। আরো কিছু কাজ আছে, ইনিশিয়াল স্টেপের আরো অনেক কাজ আছে। জাস্ট আমরা এখন দেখে নিচ্ছি যে কোনগুলো আমরা নিয়ে কাজ করবো, বাকিগুলো তো আপনারা শিখতেই পারবেন। আচ্ছা, তো আমি এগুলো থেকে যেটা বলতেছিলাম যে এখানে 4টা কিওয়ার্ড না, এখান থেকে আমার 2টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কোন 2টা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব আমাকে বলেন, আপনারা দেখেই বলেন। 6, 7, 8, 9 আমি 2টা কিওয়ার্ড নিব। কোনটা কোনটা নিব? 8, 9 সবাই বলতেছেন 8, 9 কেন? 8, 9 কেন? এক্স্যাক্টলি, এগুলো লেখে মানুষজন সার্চ করতেছে বেশি, তাই না? তুলনামূলক এগুলো একটা র‍্যাঙ্ক নেই, তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন আমি যদি বলি র্যাঙ্কের ভলিউম জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি, একটা মিনিট ক্লিয়ার করে দিচ্ছি। তো ধরেন এটা 50, আচ্ছা এটা 0 আমি দেই।
হচ্ছে আচ্ছা সো এখন আমাকে বলেন আমি কোন দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি? এখন হলো 6 9 6 9 জি সবাই একই করতেছেন 8 9 8 9 এখন 8 9 আচ্ছা ঠিক আছে একজন পেলাম 8 9 আরেকজন বলতেছে 6 আর 9 বাকিরা বলেন সমস্যা নেই 8 9 সবাই 8 9 আচ্ছা ঠিক আছে তো আমি বলবো যে একজন একটু ভালো উত্তর দিয়েছেন যে আমি 6 আর 9 নিয়ে কাজ করব কেন আমি কাজ করব এটা এখন বলি এইখানে কিন্তু আমার র্যাঙ্কই নাই আমার র্যাঙ্কই নাই ভলিউম আছে ঠিক আছে বাট কিন্তু আমার র্যাঙ্ক নাই তো এই র্যাঙ্ক কবে আসবে এটা কি আমি আপনি বলতে পারবো? আমরা কাজ করতে থাকবো বাট আমরা কিন্তু শিওর বলতে পারবো না বাট এইখানে দেখেন অলরেডি কিন্তু তার র্যাঙ্কে আছে তাই না 50 নম্বর সে পজিশনে আছে তো আমি যদি একটু ভালোভাবে কাজ করি এই র্যাঙ্কটা তাড়াতাড়ি আসবে নাই আর হচ্ছে আছে একটু দূরে আছে তো কোনটা নিব এই ক্ষেত্রে এরকম যদি হয় ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়নি জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ প্রথম ক্ষেত্রে হলো আমরা র্যাঙ্কটা দেখব তারপরে সেই এগেইনস্টে আমরা ভলিউমটা দেখে জাজ করব হ্যাঁ। র্যাঙ্কটা সবার আগে দেখব নাকি এই জিনিসটা ক্লিয়ার করলে এটাতে আমরা সবাই আসলে পেস করি আচ্ছা প্যাচের মধ্যে আছে না জি। তো এটা আসলে দেখে বুঝতে হবে যে এই জিনিসটা যে র্যাঙ্কটা ফলো করব না সাব হ্যাঁ। ভলিউমটা সার্চ ভলিউম আমি এখানে দুইটাই এই যে আমি তো এই জন্য সার্চ টার্মগুলো র‍্যাঙ্কিং গুলো চেঞ্জ করে দিচ্ছি জি, জি। ভলিউমটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য যে আমি আগের যে জিনিসটা করি আবার যদি আগের জিনিসটা করি যেটা ছিল আচ্ছা তো এই চারটা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব ঠিক আছে এই চারটা নিয়ে আমি কাজ করব এখান থেকে এমন অপশন হয়েছে যে আমি এখান থেকে শুধুমাত্র দুইটা কিওয়ার্ড নিতে পারবো আমার লিস্টে আমি কোন দুইটা নিব শেষে দুইটা নেব কারণ সবগুলো ইয়া নাই হ্যাঁ। আপনি র্যাঙ্ক করে নাই Rank নাই। কিন্তু এটা ভলিউম বেশি দেখে আমি র্যাঙ্ক করাইতে পারবো হ্যাঁ ভলিউম বেশি দেখে র্যাঙ্ক করতে পারবো না মানুষজন আর কি এটা নিয়ে সার্চ Search করে, করতেছে হ্যাঁ, হ্যাঁ, ভলিউম আছে ভালো ভলিউম আছে হ্যাঁ। এইটা এই জন্য আমি দুটো নিচ্ছি বুঝতে পারছি জিনিসটা যদি এরকম হয় সিনারিওটা কোনগুলো নিব ভলিউমটা দেখবো জি তাই না তারপর আমি বলি ফার্স্টে কিন্তু যে জিনিসটা যে এখানে কথা আছে যে কি কিওয়ার্ডের কোন টেইলের শর্ট টেইল নাকি লং টেইল যদি লং টেইল হয় এখানে চারটা কিওয়ার্ডের মধ্যে এই দুইটা কি লং টেইল না জি তাই না যদিও নিয়ার মিটাকে স্যার হয়তো বলেছেন যে এটাকে ধরা লাগে না এটা এমনি বাই ডিফল্ট থাকে এটা ধরা লাগে না তো ধরে নিচ্ছি এই তিনটার মধ্যে যদি এখন আমার নিতে হয় এটা তো অলরেডি র্যাঙ্কে আছে জি। ভালো র্যাঙ্কে আছে আমার দরকার নেই এই জন্য আমি ফার্স্টে এটাকে এক্সক্লুড করে দিচ্ছি তো এই তিনটার মধ্যে কোনটা নিতে পারি তিনটা এগুলো কিন্তু সব কিওয়ার্ডই আমি নিতে পারি সবগুলোই ভালো কিওয়ার্ড জি। মানুষ সবাই এগুলো লিখে সার্চ করে তো এখান থেকে আমার তিনটা নিতে হবে বা দুইটা নিতে হবে তো কোন দুইটা নিতে পারি আমি লং টেইল দেখতে পাচ্ছি বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার্স অনলাইন চারটা ওয়ার্ড আছে তুলনামূলক এটা থেকে এটা আগে আছে না জি আচ্ছা তো এখানে আমি ফার্স্ট চয়েস কোনটা দেখলাম ওয়ার্ডিং কতগুলো ওয়ার্ড আছে আর কি শর্ট টেল না লং টেল প্রথমে আমরা ফিল্টারটা এইভাবে করব আমি ক্লিয়ার করে দিচ্ছি সবাই বুঝে নেই যে আমরা প্রথমে ফিল্টার করব যে শর্ট টেল না লং টেল আচ্ছা শর্ট টেল লং টেল আমার দেখা শেষ এখন আমি কি দেখতেছি এখন দেখলাম যে এই দুইটার মধ্যে ধরেন একটাতে হচ্ছে 50 আর একটা হচ্ছে 40 ভলিউম আমি কোনটা নিব 50 ভলিউম অবভিয়াসলি লং টেলও বাট হচ্ছে কি আবার ভলিউমটাও বেশি তো সেক্ষেত্রে আমি লং টেলটাই নিচ্ছি তাই না তো এমন যদি হয় যে উপরেরটাতে 50 নিচেরটাতে 40 সেক্ষেত্রে কোনটা নিব অপারেটর 50 নিচেরটা নিচেরটা 40 ধরেন এই যে এটা 40 না হ্যাঁ। এটা ধরেন 50 আর নিচেরটা 40 আমি জাস্ট সুইচ করে দিচ্ছি এখন কোনটা নিব নিচেরটাই নিব নিচেরটা নিব শিওর জি না না এটা লং টেল একটা ইয়া হবে ভলিউম তো খুব একটা কম বেশি না হ্যাঁ আমার জন্য ইজি কোনটা হবে লং টেলটাই লং টেল তো সেক্ষেত্রে আমি এটাই নিতে পারি তাই না লং টেলটা নিব যেটা আমার জন্য র্যাঙ্ক করে দেয় এন্ড অফ দ্য ডে কিন্তু ক্লায়েন্ট কি দেখবে যে সে কত নাম্বার পজিশনে আছে আপনি র্যাঙ্ক কত তাড়াতাড়ি আনে দিতে পারছেন তাই ফার্স্টে কি বললাম যে 3 ওয়ার্ডে থেকে 4 ওয়ার্ডে আমার ইজি হবে না লং টেলে ইজি হবে তো আমি যত তাড়াতাড়ি র্যাঙ্ক দেখাতে পারবো তত তাড়াতাড়ি এটা আমার জন্য সুবিধা ক্লায়েন্টও হ্যাপি থাকবে আচ্ছা তো ফার্স্ট স্টেজের কিওয়ার্ড আর কি ওয়ার্ডিং এর জিনিসটা বুঝতে পারছি সবাই জি কোন ওয়ার্ডগুলো নিব আচ্ছা তো এরপরে ওয়ার্ডের পরে দেখার পর আমার জিনিসগুলো দেখতে হবে কি যে ভলিউমটা কত ভলিউমটা কি পরিমাণ আছে ভলিউমটা যদি আমরা বুঝলাম ভলিউমটা কি বুঝেছি জিনিসটা যে কত ভলিউম হলে কোনগুলো নিব এরপরে যে র্যাঙ্কের জিনিসটাতে যদি আমি এসে আমি হয়তো বা মনে হচ্ছে যে আপনারা যেভাবে চুপ বুঝতেছেন না নাকি বলুন তো ভাই যে র্যাঙ্ক আর আচ্ছা হ্যাঁ এটা ক্লিয়ার করে আমি আপনাদের দিচ্ছি আচ্ছা তো প্রথম স্টেপের জিনিসটা বুঝছেন তো কি বলেন ঘুমাই যাচ্ছেন ঘুম করতেছে আচ্ছা
So, হয়তোবা আমি বলি জিনিসটা যে আপনার একদম যেহেতু এসইও তে একদম নতুন তাই না নিউ, সো একটু জিনিসটা টাফ লাগতেছে, বাট আপনারা যখন কাজ করতে থাকবেন আর কি পরবর্তী ক্লাসগুলো যখন হবে, ধরেন 8টা 10টা আমার ক্লাস হয়ে গেছে, তখন আবার এই জিনিসগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, তখন মনে হবে আচ্ছা আচ্ছা এখন তাহলে ওইটা নেওয়া যায়, আচ্ছা আচ্ছা বুঝছি। এই জিনিসটা অনেক কোয়েশ্চেন আমি বুঝতে পারতেছি, আমিও তো ছিলাম এই জায়গাতে, তো আমি জানি যে এখানে এখন এই আপনাদের মাঝে অনেকেরই এরকম অনেক কোয়েশ্চেন আছে, আচ্ছা তাহলে এইটার কাজ এটা কিভাবে হবে, কেমনে কি করব। তো এই অ্যানসার গুলো আপনারা হয়তো 15 নাম্বার বা 20 নাম্বার ক্লাসে গিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। তো একটু ধৈর্য ধারণ করেন, আর যেগুলো আর কি শেখানো হচ্ছে এগুলো একটু মাথায় রাখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, যখন নেক্সট ক্লাসগুলোতে যাবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমি আরেকটু ক্লিয়ার করে দিই। তো এখান থেকে তো আমার ক্লিয়ার হচ্ছে তাই না, যে 4টা থেকে আমি 2টা নিতে পারবো। কোন 2টা নিচ্ছি আমি? লং টেল, যেটার ভলিউম বেশি তাই না। তো লং টেল এখানে ভলিউম কিন্তু কম, বেশি কম না কিন্তু 10 ভলিউম ডিফারেন্স। তো এখানে আমি কি এটা নিতে পারতেছি তাই না। আচ্ছা, তো এখন যদি ব্যাপারটা এমন হয় যে এটা হচ্ছে 500, এটা হচ্ছে 40, কোনটা নিব? দুইটার মধ্যে এখন 6 নাম্বারটা নিব। কেন? সার্চ ভলিউম বেশি, আমি কিন্তু এটা নিয়েও কাজ করতে পারবো। দুইটা যদি হইতো, এখানে 2 ওয়ার্ড যদি হইতো, যেমন এখানে আছে যে বাইক কার্ড দেখতেছি, এটা কিন্তু 2টা শর্ট টেল কিওয়ার্ড, এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ এটা খুবই টাফ হয়ে যাবে, আমরা এখানে রাখবোই না, লিস্টে রাখবো না 2টা। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা চেষ্টা করব যে 2 কিওয়ার্ড যাতে 2 ওয়ার্ডে যাতে শর্ট টেল যাতে কিওয়ার্ড আমাদের না হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন আমরা কোনটা নিচ্ছি? 2টা থেকে 6 আর 9 থেকে 6, কারণ কি ভলিউমটা বেশি। তো বুঝতে পারতেছি ফিল্টারটা কিভাবে হচ্ছে। আচ্ছা, সো ভলিউমটা গেল, এখন আমি র‍্যাঙ্কে আসি, আমার সব দেখা শেষ, আমি এখন র‍্যাঙ্কে আসি। আচ্ছা আচ্ছা, র‍্যাঙ্ক জিনিসটা কি না। আচ্ছা, সো আমি যখন কিছু লিখে সার্চ করেছি গুগলে, এগুলো কি ওয়েবসাইট না? আচ্ছা আচ্ছা, এগুলো তো অ্যাড। সো যখন আমি এই কথা লিখে সার্চ করেছি, এটা তো একটা ওয়েবসাইট, তাকে কত নম্বরে দেখাচ্ছে? 1 নাম্বার। তো এইভাবে যদি এক পেজে কয়জনকে দেখায় সিরিয়ালি জানেন? 10 জনকে। তো প্রথমে যে আছে তার র‍্যাঙ্ক 1, A2, A3, A4, 5, 6 এভাবে 10 পর্যন্ত। বুঝতে পারছি জিনিসগুলো, যে 50 নাম্বার মানে আমি 4র্থ পেজে আছি তাই না। সিরিয়ালে এইভাবে র‍্যাঙ্কিংটা হিসাব হয়, 1, 2, 3 আমার পজিশনটা কত। ক্লিয়ার র‍্যাঙ্কের জিনিসটা সবার? ওকে, গরম লাগতেছে এসিটা না ঠান্ডা? ঠিক আছে, এই সাইডে একটু বেশি গরম লাগতেছে সামনে। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে এখন আমরা র‍্যাঙ্কের একটু ফ্লাকচুয়েশন করে দেখি। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 50। আচ্ছা, তো এখানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার 400, না এটা 400। আচ্ছা, সো এখন আমাকে বলেন এই 2টার মধ্যে, হ্যাঁ 6 আর 9 এর মধ্যে আমি কোনটা নিব? 6 নাম্বার। 6 নিব, কারণ এটা র‍্যাঙ্ক আছে, র‍্যাঙ্ক আগানো যাবে, আর এটা র‍্যাঙ্ক। সবাই বলেন, সমস্যা নেই, অ্যানসার ভুললেও কোনো প্রবলেম নেই, অ্যানসারটা বলেন। 6 নিব, কেন নিব 6? হ্যাঁ, অলরেডি কিন্তু সে মোটামুটি একটা ভালো পজিশনে আছে, তো আমি যদি একটু কাজ করি ভালো মতো, আমি এটাকে ভালো ইয়াতে নিয়ে আসতে পারবো। আর এটা কি ভলিউমটাও মোটামুটি আছে না ভালো। তো এখানে কিন্তু দেখেন 600 কিন্তু ভলিউম আছে, তার ভলিউম কিন্তু বেশি, তো আমি এটা নিচ্ছি না কেন? লং টেল ও কিওয়ার্ড র‍্যাঙ্কে নেই, তো আমি এটা নিয়ে, হ্যাঁ এই কিওয়ার্ডটাও ভালো, এই কিওয়ার্ডটা যদি আমার অপশন থাকে না আমার যে আমি এই কিওয়ার্ডটাও নিতে পারবো, সেই ক্ষেত্রে কি আমি এই কিওয়ার্ডটা নিব। যদি এমন থাকে যে এই 2টার মধ্যে যে কোনো একটা নিতে হবে, তখন কোনটা নিব? তখন 6 নাম্বার। তখন 6 নাম্বার নিচ্ছি, কারণ কি তার মোটামুটি র‍্যাঙ্ক আছে, আমি জাস্ট কাজ করলেই হবে। আর এখানে যদি আমি 9 নাম্বারটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কি হবে, আমার র‍্যাঙ্ক কবে হবে কি হবে আসলে আমি বুঝতে পারবো না তাই না। তো এইভাবে আসলে জিনিসগুলো চেক করবেন, যে ফার্স্টে দেখবো কত ওয়ার্ডের আর কি, শর্ট টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড, দেন র‍্যাঙ্ক দেখবো, দেন হচ্ছে ভলিউম দেখবো। বুঝতে পারছি জিনিসটা, এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কোন কিওয়ার্ড গুলো নিব সবাই? ওকে, সো এভাবে ধরে নিচ্ছি আমি কিছু কিওয়ার্ড নিয়ে যাই। তো আপনারা এখান থেকে ফিল্টার করবেন। ফিল্টার কিভাবে করবেন, ধরেন আমি আরো কিছু 10টা কিওয়ার্ড নিয়ে দেখাই আপনাদেরকে। এখান থেকে এই কিওয়ার্ডটা নিতে পারি আমি, এই কিওয়ার্ডটা। আচ্ছা, এটা তো 2, এটা নিব, ভলিউম আছে
কেন নিব না? দুই র্যাঙ্ক করতে র্যাঙ্ক নাই, শর্ট টেল হয়ে যাচ্ছে, অবশ্যই এটা আমি নিতে পারবো না। আচ্ছা নিচে আসি, বাই ফ্লাওয়ার দেখেন 1900, এটাও 1900 ভলিউম, নিব না এটা? কেন? শর্ট টেল, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন হচ্ছে এই যে এটা বাই ফ্লাওয়ার অনলাইন, এটা না তিন এটা নেওয়া যায়? জি ওকে, এটা তো প্রশ্নই আসে না জিজ্ঞেস করা যে নিব না কেন। হ্যাঁ আমার শর্ট টেল হচ্ছে না, 3টে ওয়ার্ড হচ্ছে, তিনটে word। ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে, র্যাঙ্কও নাই, ভালো ভলিউম আছে, খুব ভালো ভলিউম আছে। অনেক ওকে, সো এটাও নিলাম। দেন এটা নিব, এই কিওয়ার্ডটা নিব। র্যাঙ্ক আছে 29, আমি অপশন থাকলে এটা আগে নিব না, অন্যটা ট্রাই করব। এক্স্যাক্টলি, এটা আমি অপশনাল রেখে দিব, ঠিক আছে? কারণ কি দেখেন, সে 29 পজিশনে আছে, মোটামুটি ভালো পজিশনে আছে, এটা নিয়ে যে কাজ করতে পারবো না তা না, এটা নিয়ে ভালো পজিশনে আছে, ভলিউম ধরেছি যে 0 মানে হচ্ছে 10, তাই না? তো আমার যদি অপশন থাকে অন্যান্য ভালো, আরো ভালো তো কিওয়ার্ড আছে 100 কিওয়ার্ড যেটা আমি বললাম, তো যদি আমার চান্সেস থাকে যে আরো ভালো কিওয়ার্ড এটা থেকে আছে, ওগুলো নিয়ে কাজ করবো। বাট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারি যে এটা আমি নিতে পারি। আচ্ছা, সো এটা নেওয়া যায়? এটা না হলে নেওয়া যায় না? জি নেওয়া যায় তো, হ্যাঁ। ভালো কিওয়ার্ড। লং টেল হচ্ছে, দেন আমার মোটামুটি র্যাঙ্কও আছে। র্যাঙ্ক আছে, আচ্ছা, দেন এটা এটা না 60 নেওয়া যায়? ওকে, দেন আমি যদি আসি 73 আমি তো 10টা নিব, জাস্ট আপনি আপনাদের থেকে এখন আপনারা তো বুঝলেন, আমি জাস্ট জিজ্ঞেস করতেছি আপনারা কোনটা নিব কোনটা নিব না। এটা নেওয়া যায়? জি র্যাঙ্ক আছে। এটা না ওইটা তো র্যাঙ্কে আছে, এটা নিব না কেন? র্যাঙ্কে আছে, কত নম্বর পজিশনে আসে? 4 নাম্বার মানে কি? মানে প্রথম পেজে পাবো তাকে আমরা। 3 নাম্বারের পরে যে 4 নাম্বার, 1 2 3 4 সিরিয়ালি 4 নাম্বারে তাকে পাওয়া যাবে। জি, ছিলেন না আপনি ফার্স্টে থেকে? মাত্র আসছেন, লেট করে আসছেন? আচ্ছা ঠিক আছে। সো আমরা কেন 0? আমি আগেও বলেছি যে কেউ সার্চ করতেছে না। এই যে আমাকে এটা, এই ডাটাটা আমাকে কে দিছে? গুগল এটা গুগলের ডাটা না, যে সার্চ ভলিউম কত। তো এটা লিখে কেন আমাকে 0 দেখাচ্ছে? আমি ফার্স্টেই বলেছিলাম যে গুগল আমাকে যে ডাটাটা দিচ্ছে, ধরেন এটা আমার কিওয়ার্ড অনলাইন বার্থডে ফ্লাওয়ার সিডনি, হ্যাঁ এটা ধরেন আমার কিওয়ার্ড, এটাতে আমাকে 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে? এগুলো কি অ্যাড দেখতে পাচ্ছি না? জি। গুগলেরই অ্যাড। সো গুগল এই ভলিউমটা কাউন্ট করে কিভাবে? এই কথাটা লিখে যদি এখানে যতজন সার্চ ক্লিক করবে, এই অ্যাডে যারা যারা ক্লিক করবে, গুগল ওই ডাটাটা দিবে, ঠিক আছে? ধরেন 10 জন যদি ক্লিক করে, সেক্ষেত্রে গুগল আমাকে দিবে যে এই কিওয়ার্ডে 10 জন 10 ভলিউম, সার্চ ভলিউম হচ্ছে 10 জন মাত্র এটাতে ক্লিক করে, এই অ্যাড গুলোতে ক্লিক করে। আচ্ছা, তো কেউই যদি ক্লিক না করে সেই ক্ষেত্রে গুগল ধরবে যে এটার ভলিউম হচ্ছে 0, কেউ এটা লিখে সার্চ করে না। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে আপনি আমাকে বলেন বাই সিম্প্যাথিক কার্ডস, হ্যাঁ ধরেন বাই সিম্প্যাথিক কার্ডস ইন বাংলাদেশ, এই কথাটাতে যদি 0 থাকে, আমার কি বলে সার্চ ভলিউম যদি 0 থাকে, আপনারাই বলেন এটা কতটুকু যুক্তিযুক্ত, অবশ্যই নেই। যুক্তিগত কতটুকু? এই লেখা লিখে কি কেউ সার্চ করতে পারে না? সার্চ করে পারে না? সো পারে যেহেতু আমি জানি, আর আমরা এটাও জানি যে গুগল এটা কি ডাটাটা দিচ্ছে, পিপিসি ডাটাটা দিচ্ছে, অ্যাডের ডাটাটা। এই জন্য আমি বলেছি যদি এরকম থাকে যে 0, ম্যাক্সিমাম সার্ভিস অনলাইন ক্ষেত্রে আপনি এই জিনিসটা পাবেন যে যদি দেখেন ভলিউম 0, জাস্ট সিম্পলি যে কাজটা করবেন এটাকে, হ্যাঁ না র্যাঙ্ক দেখবেন 10 করে দিবেন। আমি তো এই কিওয়ার্ড নিয়েও কাজ করব। ধরেন এই যে বাই ওয়েডিং কার্ডস অনলাইন, এই কিওয়ার্ডটা কি ভালো কিওয়ার্ড না? জি এটা লিখে তো এটা দিয়ে তো কাজ করা যায়, জি লং টেলও আছে। সো আমি যদি এটা দেখেন 0 র্যাঙ্কও নেই, ভলিউমও নেই, সো আমি এই কিওয়ার্ডটা নিব, এটা খুবই ভালো কিওয়ার্ড, আমি এটা নিচ্ছি, এটা নিলাম। তো এখন আমি যদি 0 ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট কি রাজি হবে? না অবশ্যই রাজি হবে না, কারণ কি ভলিউম নাই, সে তো বুঝবে না এই জিনিসটা। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি বুঝবেন, ক্লায়েন্ট কিন্তু এই জিনিসটা বুঝবে না। সো চোখ বন্ধ করে যে কাজটা করবেন, এখানে শুধু 10 দিয়ে দিবেন, যে মান্থলি 10 জন মানুষ এইটা লিখে সার্চ করে। সো আপনার কাছে মনে হতে পারে 10 জন খুবই কম, কিন্তু সেল তো 10টা সেল, আমার 10টা থেকে যদি আমি র্যাঙ্কে থাকি, 10 জনও তো আমি আমার কাস্টমার, তাই না? পটেনশিয়াল কাস্টমার তো আমার 10 জন, 5 জন হইলেও কিন্তু সে আমার কাস্টমার। আর আমরা কিন্তু জানি যে আসলে 10 না, এটা কিন্তু ভলিউমটা আরো বেশি। এটা জাস্ট তাকে বোঝানোর জন্য আমি 10 দিয়ে দিচ্ছি। সো এখন বুঝতে পারছি কেন নিব 0 গুলো। ওকে, আচ্ছা, তো এইভাবে কি আমি যে যে জিনিসগুলো দেখাচ্ছি এইভাবে কি নিতে পারবো চুজ করে করে? প্রবলেম হবে কারো? প্রবলেম হলে এখনো বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। যদি যে আমি কোনগুলো নিব এখনো ক্লিয়ার হচ্ছে না,
ওকে ঠিক আছে। তো আমার কাজ হবে ধরেন এখানে তো মোটামুটি মেবি 10টা হয়ে গেছে তাই না? তো আমি এগুলো নিয়ে নিই। আমরা আরেকটা শীট ওপেন করব, ঠিক আছে? আরেকটা শীট ওপেন করে এখানে কিওয়ার্ড গুলো বসাবো, ঠিক আছে? এইখান থেকে এই যে চুজ করলাম 50টা থেকে চুজ করে আমি এখানে আনবো। এখানে এনে দেন এখান থেকে দরকার হলে আমি ফিল্টার করবো, ঠিক আছে? কারণ এখানে তো যে বেদরকারি অনেকগুলো আছে না, জি যেমন এই যে কই গেল, এখানে যে যেমন বাই কার্ডস 2 ওয়ার্ডের ছিল না, জি এটা কি নেওয়ার দরকার আছে আমার? না। এইখান থেকে আমি ফিল্টার করলাম। এইখান থেকে ধরেন ফিল্টার করে যেগুলো নিয়ে কাজ করা যায় আমি এরকম করে ফিল্টার করে ধরেন 70টা কিওয়ার্ড পাইছি আমি, 100টা থেকে 70টা কিওয়ার্ড যেগুলো নিয়ে কাজ করা যায়। এখন 70টাই তো আমি ক্লায়েন্টকে দিব না, তো এখান থেকে 50টা বা 30টা বা 20টা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কয়টা দিবেন, কয়টা নিয়ে কাজ করবেন, আপনার অফার কিরকম হবে আপনি ওইটা দিবেন। দেন হচ্ছে এই যে এইভাবে আপনারা যে কাজটা করবেন, কপি করে যেগুলো গ্রিন মার্ক করা আছে এখানে নিয়ে যাবেন, ঠিক আছে? তো এইখানে নেওয়ার পর ধরেন আমার যখন এইখানে নিয়ে যাবেন, এখানে 70টা কিওয়ার্ড আছে। দেন আমি এই যে সার্চ ভলিউম যেগুলো ছিল না দেখালাম, এখান থেকে দেন আমি ফিল্টার করে 50টা বা 30টা যে কয়টা দেওয়া যায়, যদি 30টা দিই সেই ক্ষেত্রে বুঝে বের করতে পারবো কোন 30টা দিলে বেনিফিটেড হবে। পারবেন? সবাই পারবেন? আচ্ছা, ভুলে আবার জি বলতেছেন না তো? উনি ভুলে না বলছে, আপনারা ভুলে হ্যাঁ বলতেছেন না তো? আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমি নিচ্ছি কিওয়ার্ড গুলো, কোথায় কিওয়ার্ড গুলো নেই? আচ্ছা, সো আমি জাস্ট এমনি সিম্পল করার জন্য জিনিসটা এগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কয়টা নিয়ে নিচ্ছি আপাতত। আপনারা তো পারবেন সবাই, বলতেছি আবারও জিজ্ঞেস করে নিচ্ছি। ওকে, সো আমি ধরেন 15টা কিওয়ার্ড এখান থেকে আমি ফিল্টার করে নিব এইভাবে, যে বললাম সার্চ ভলিউম, দেন হচ্ছে শর্ট টেল, লং টেল, এভাবে ফিল্টার করে নিব। অ্যানালিসিস করে আমরা বের করছি 15টা না। হ্যাঁ, কোন 15টা নেওয়া যায়। এখন আমার আমি ধরেন 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করব, আমি ক্লায়েন্টকে অফার করব 10টা কিওয়ার্ডে আমি তোমার কাজ করে দিব। তো এখন আমার যে কাজটা হবে, আমি জাস্ট এখান থেকে ধরেন এই যে 10টা, প্রথম 10টা নিয়ে আমি কাজ করব। এই 10টা আমি নিব, দেন এই যে আমাদের যে প্রথম শীটটা ছিল না, প্রথম শীট যেটা একদম প্রথমে যেটা, এই শীটে বসায় দিব। এই শীটে বসা দেওয়ার পরে ওকে, সো ধরেন আমি এই 10টা নিয়ে কাজ করব, তাই না? সো এগুলোর ভলিউম কত? এটা র্যাঙ্ক না, র্যাঙ্ক। আচ্ছা ধরে নিচ্ছি এটার মধ্যে হচ্ছে 60, আমি বসায় নিচ্ছি। আপনারা আপনাদের যে র্যাঙ্কটা থাকবে ওইটা অবশ্যই বসাবেন। হ্যাঁ, তো এইভাবে যেটা যেটা থাকবে, ধরেন এটা হচ্ছে 65, 0 0 0, ধরেন বাকিগুলো 0, এটা ধরেন হচ্ছে 75। আচ্ছা, আর এটা ধরেন 90, ঠিক আছে? হ্যাঁ 90 এর ক্ষেত্রে ছিল। হ্যাঁ ঠিক আছে, সবাই হ্যাঁ হ্যাঁ বলতেছেন। 90 এইটাই তো আমি বলতেছি, আমি তো এই জন্য জিজ্ঞেস করলাম ঠিক আছে কিনা জিনিসটা, ঠিক আছে? এভাবে দিব এক্স্যাক্টলি। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে নট ইন টপ 100 দিয়ে দিব, যেগুলো 0 থাকবে র্যাঙ্কিং সেগুলো দিয়ে দেব নট ইন টপ 100, নট ইন টপ 100। আচ্ছা ঠিক, আচ্ছা এটা ঠিক আছে না? এবার দিয়ে দিব 95 এর ক্ষেত্রে নট ইন। এক্স্যাক্টলি, যে যদি আমার কোন এরকম কিওয়ার্ড আমি নিয়ে কাজ করি যেগুলোর ধরেন র্যাঙ্কিং এরকম 85 এর পরে বা 90 এর পরে, সেই ক্ষেত্রে এগুলো আমরা জাস্ট লিখে দিব কি নট ইন টপ 100। কেন আমরা নট ইন টপ 100 লিখতেছি বলতে পারি? মনে আছে বলছিলাম যে যখন, হ্যাঁ এক্স্যাক্টলি, যখন আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ক্লায়েন্ট যদি রাজি হয় যে হ্যাঁ আমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক দরকার, তুমি এই কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করে দাও, তো তখন যদি ধরেন যে 95 ছিল না, এটা আমি বলতে পারতেছি যে আপনারা যখন কাজ করবেন র্যাঙ্ক ফল করবেই, ফ্ল্যাকচুয়েট হতেই পারে, আপপিচ হবে। তো এমন যখন হবে ধরেন 95 আছে, এটা ধরেন 100 পরে চলে গেল, 120 চলে গেল, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট কি বলবে? আমি আপনি এসসি এক্সপার্ট, আমরা জানি যে এটা আর কি ফ্ল্যাকচুয়েট করতে পারে, বাট সে বলবে কি তুমি মনে হয় কাজ পারো না, তোমাকে ভুল জায়গায় আমি কাজ দিয়েছি, আমার র্যাঙ্ক ফল হয়ে গিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে যদি 90 পরে হয়, সেক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলো আমরা কত দিব? নট ইন টপ 100। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এটা ধরে নিচ্ছি 100, 500,
320 0 10 জিরো 10 হবে শিওর? শিওর আচ্ছা ঠিক আছে, জিরো দেখানো যাবে না। এক্স্যাক্টলি। সো এখানে যে জিনিসটা করবেন, আমি জাস্ট এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, এমন না যে আমি বেশি ভলিউম দিয়েছি আপনাদের বেশি গুলো সিলেক্ট করতে হবে তা না। এমনও হইতে পারে যে আপনি এখানে 10টা সিলেক্ট করছেন, তার মধ্যে ধরেন 7টাই হচ্ছে যে যার হচ্ছে 10 0, বাট তা বলে কি আমরা কি জানি এই ডাটাটা কি অথেন্টিক? 10 জনই কি সার্চ করতেছে? এক্স্যাক্টলি না। সো এমন ব্যাপারটা তো এমন না হয় যে আমার ভলিউম যদি বেশি থাকে ওই ক্ষেত্রে আমি দিব। এমন যদি হয় যে ফিল্টার করে আমি দেখছি যে না এই কিওয়ার্ড গুলো আমার জন্য ভালো হবে, র্যাঙ্ক তো আমি যে 100টা কিওয়ার্ড বের করছিলাম সবগুলোই তো ক্লায়েন্টের জন্য ভালো, কিন্তু আমি কি করতেছি আমার এন্ড থেকে যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে ইজি হবে, যত তাড়াতাড়ি আমি তাকে দিতে পারবো, আমি ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো না। ওকে এক্সাক্ট সার্চ বলে আমি তো বললাম গুগল ডাটা প্রোভাইড করতেছে, এটা তো গুগলই ডাটা দিচ্ছে। আচ্ছা টুলস বলতে কি গুগলের থেকে বড় টুল আছে? আছে বড় টুল? কার সাথে কাজ করতেছি? গুগলের সাথে কাজ করতেছি না? তো গুগলই বলতেছে 0, অন্য কোনো ডাটা বের করে দিতে পারবে? অন্য কেউ পারবে? ওরা তো করবে গুগল থেকে নিয়ে। ওরাও তো গুগল থেকে নিচ্ছে, থার্ড পার্টি যে নিচ্ছে তারা কিন্তু গুগল থেকে গুগলের হেল্প নিয়ে নিচ্ছে। হ্যাঁ শিওর, তারা কিন্তু একটু এদিক ওদিক চেঞ্জ করে নিচ্ছে, তাই না? আচ্ছা সো এখন আমার যে কাজটা হবে, আমি এখানে 50 নিয়ে দেওয়া আছে, শীটটা 50 পর্যন্ত দেওয়া আছে, বাট আপনারা যে কতগুলো কিওয়ার্ড আপনাদের অফার যে কটা হবে, আমি কি বললাম যে অপশন রাখা লাগবে না? অপশন রাখতেছি কার জন্য? ক্লায়েন্টের জন্য। আমার জন্য, ক্লায়েন্টের জন্য, যাতে কি আমি যাকে প্রপোজাল পাঠাচ্ছি, আচ্ছা এমন তো হতে পারে তাকে যদি আমি এখানে অপশন শুধু একটা রাখছি, আমি 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না? জি আচ্ছা সো এটা আমি একটু চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। 10 5 3, ঠিক আছে? তো আমি বললাম যে এই ধরেন অপশন 1 2 এটা নাই, ভুলে যান, অপশন 1 2 নাই। সো আমি বলেছি যে আমি তোমার 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করে দিব, বাজেট হচ্ছে হলো $600। আমি তাকে তার হাতে কোনো অপশন দিছি না। এখন সে যদি আমাকে এফোর্ড না করতে পারে, 600 টাকা হতেই তো পারে, সে কেপেবল না, আমাকে $600 দিয়ে সে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে কি আমি হারাইলাম না? জি আমি একটা ক্লায়েন্ট হারাইলাম আলটিমেটলি। এখন এমন যদি হয় যে না আমি তোমাকে তুমি যদি চাও এই 10টার মধ্যে 5টা কিওয়ার্ড দিয়েও তুমি চাইলে কাজ করতে পারো, সেক্ষেত্রে প্রাইসিং হবে হচ্ছে $300। বা যদি এমন হয় সে যদি ওইটাও এফোর্ড না করতে পারে, আমি দিয়ে দিলাম আচ্ছা সমস্যা নেই, 3টা কিওয়ার্ডে তোমাকে র্যাঙ্ক করে দিচ্ছি, 3টা কিওয়ার্ডের জন্য তুমি আমাকে $200 দিও বা $150 দিও। তো সেই ক্ষেত্রে কি সে আরো আর কি আপনার থেকে তো কাজ সার্ভিস তো নিতে পারবে, তাই না? যে আচ্ছা সমস্যা নেই, আমাকে অ্যাটলিস্ট 3টে কিওয়ার্ডে তুমি র্যাঙ্ক করে দাও। তো বুঝতে পারছি অপশন কেন রাখবো? জি ওকে সো এখানে এক্স মার্ক গুলো কি বুঝতে পারতেছি সবাই? বলেন তো এক্স মার্ক গুলো কি? আচ্ছা সো এইটা হচ্ছে যে জিনিসটা, যে এই 10টা মানে কি আমি এই 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। সো যখন আপনি 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন যে জিনিসটা করবেন যে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যদি তুমি আমার অপশন 2 প্যাকেজ 2টা নাও, আমি তোমার কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। বুঝতে পারছি? তো যেমন ধরেন যদি আমি 5টা কিওয়ার্ড নেই, তো সেই ক্ষেত্রে আমার এটা হবে, ধরেন আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। হয়েছে বাস্তা? এটা আমি আমার মতো করে এখান থেকেও আমি ফিল্টার করে নিব যে আমার জন্য, তখন এখানে তো সবই ভালো, তখন আমার জন্য ইজি যেগুলো হবে লং টেল গুলো ওগুলো আমি বাছাই করে নেব যে এগুলো নিয়ে ইজি হবে, সেই ক্ষেত্রে আমি এগুলো নিয়ে কাজ করব আমার মতো করে, আমি এখানে ফিল্টার করব। দেন হচ্ছে এখান থেকেও সেম 3টা না 3টা আমি আমার মতো করে 3টা দিব যে এই 3টা নিয়ে তুমি আমার সাথে কাজ করতে পারো চাইলে। বুঝতে পারছি জিনিসটা? আমরা যখন প্রপোজাল পাঠাবো, যখন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব, এই প্যাকেজিং যে ব্যাপারটা থাকবে যে তুমি এই 10টা কিওয়ার্ড ধরেন আপনারা যদি চান 50টা, এখানে 50টা আছে, 50টা নিয়ে কাজ করা যায়, আপনাদের মতো করে আপনাদের অফার যতটুক হবে অতটুক দিবেন। আমি আপাতত 10টা দিয়ে দেখাচ্ছি যে এই 10টা কিওয়ার্ডে ধরো তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তুমি আমাকে $600 দিবা, পে করবা। দেন হচ্ছে অপশন রাখলেন কি যে আচ্ছা 10টা তুমি পারবা না, সমস্যা নেই, তুমি যদি 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করো, অর্থাৎ কি আপনি চুজ করে দিয়েছেন না কোন 5টা, জি এই 5টা নিয়ে আমি কাজ করব। বাট এটা আপনারা ধরে নেন যে এই ক্ষেত্রে আপনি তো চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, তাই না?
এটা আপনি আপনার তরফ থেকে অফার করতেছেন, বাট এটা ধরে রাখতে পারেন ক্লায়েন্ট আপনাকে বলবে, যখন কাজ করবেন ক্লায়েন্ট বলবে আচ্ছা এই পাঁচটা না তুমি আমাকে এইটা দাও, এটা বাদ দিয়ে এটা দাও, এই পাঁচটা সে সিলেক্ট করে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা নাই, কারণ কি আমি তো অফার করছি, আমার জন্য হেল্প যেটা হবে, যে 10টা হবে সেই 10টাই তো আমি সিলেক্ট করে রাখছি। তো এখন সে যে কয়টাই করুক আমার তো কোনো প্রবলেম নেই, বাট আমি আমার এন্ড থেকে দিয়ে দিলাম যে তুমি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারো, চাইলে আমার জন্য ইজি হবে। সে যদি কোনো কারণে রাজি হয়ে যায় আমার জন্য ভালো, আমি খুব তাড়াতাড়ি তাকে র্যাঙ্ক দিতে পারবো। বাট যদি ক্লায়েন্ট বলে যে না আমাকে এই পাঁচটা না অন্যগুলোতে দাও, পারবেন সবাই করতে? হ্যাঁ, যেহেতু আমরা 10টা আগে সিলেক্ট করেছি। পারবো না? ওকে গ্রেট। তো জিনিসটা বুঝতে পারছি সবাই, কিভাবে সিলেক্ট করব, ফিল্টার করব কিভাবে, কিওয়ার্ড গুলো যে বের করলাম কিওয়ার্ড গুলো কিভাবে ফিল্টার করব। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। অনেকেই আমি আর কি বলে এটাকে দেখতে পাচ্ছি যে অনেকেই বুঝতেছেন না, আমার কাছে মনে হচ্ছে ফেসে বলতেছে বাট কোশ্চেন করতেছেন না। বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা একজন করে শেষ করি। হ্যাঁ অপশন দিয়ে দিলাম যে আপনি কি রাখলেন, ফাইবারে 3টে অপশন রাখলেন না, যে একটা প্যাকেজ যদি তুমি আমার চুজ করো, এটাতে $10, এটাতে $50, ওটাতে $100। তো আমি আমার এফোর্ডেবল অনুযায়ী আমি কতটুকু এফোর্ড করতে পারবো ওই অনুযায়ী আমি সার্ভিসটা নিব, তাই না? ওকে বলেন। আচ্ছা তো আমি বলি র্যাঙ্ক জিরো। র্যাঙ্ক জিরো মানে কি? র্যাঙ্ক জিরো মানে হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে গুগলের 100 পেজের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি এই কিওয়ার্ডে তার র্যাঙ্কই নাই। জিরো মানে হচ্ছে তার কোনো র্যাঙ্কই নেই, গুগল এই কিওয়ার্ডে তাকে খুঁজে পায় নাই, তাকে দেওয়ার মতো সে মনে করে নাই। তো এই কিওয়ার্ড লিখে সার্চ করলে গুগল খুঁজে পাচ্ছে না কোনো ডাটা, তাই জিরো দেখাচ্ছে, যেটা আমরা নট ইন টপ 100 দিয়ে দিব। আর ভলিউম জিরো, ভলিউম জিরো মানে কি আমি যেটা বললাম যে গুগল এখানে আমাদেরকে যে ভলিউমটা দেখাচ্ছে এই ভলিউমটা হচ্ছে হলো যে পিপিসি, ওই যে অ্যাড এর দেখালাম না মাত্র একটু আগে, অ্যাডস এর থ্রু এখানে যদি 50টা ক্লিক হয়, এই কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করতেছেন, 50টা ক্লিক হয় মান্থলি, গুগল তখন দেখাবে যে এখানে 50টা ভলিউম। এখানে যদি কেউ ক্লিক না করে এই অ্যাডে, তখন গুগল দেখাবে জিরো। বুঝতে পারছি? বাট আচ্ছা তো এইখানে আমাদের বুঝতে হবে যে এগুলো কি লিখে মানুষ সার্চ করে কিনা। আপনি বলেন এই কিওয়ার্ডে যদি জিরো দেখায় তার মানে কি এরা কাজ করতেছে না? এটা কি ভলিউম আসলেই জিরো? এটা গুগল দেখাচ্ছে জাস্ট ফর পিপিসি, যে যারা অ্যাডে ক্লিক করছে গুগল ওই ডাটাটা ধরতেছে, ওইভাবে ডাটাটা ধরে। বুঝতে পারছি? ইয়ার জিনিসটা ক্লিয়ার হয়েছে না? আবার বলবো? হ্যাঁ লং টেল দেখে চুজ করব। লং টেল ইজি। আমি তো ফার্স্ট অফ অল যেটা বললাম যে অনলাইন ফ্লাওয়ার, আমি যদি শিটে যাই আবার, আচ্ছা সো ধরেন আমি ফ্লাওয়ার সার্ভিস দেই না, বাই বার্থডে কার্ডস অনলাইন। বার্থডে কার্ডস তো চিনেন তাই না? বার্থডে কার্ডস তো চিনেন। তো বাই বার্থডে কার্ডস অনলাইন এই কিওয়ার্ডটা কি ভালো না খারাপ? এটা লিখে মানুষ সার্চ করতে পারে গুগলে। স্যার হয়তো আপনাদেরকে বলেছেন যে যখন আমরা সার্চ কিওয়ার্ড রিসার্চ করব, নিজেকে ক্লায়েন্টের আর কি বলে কাস্টমারের জায়গায় রেখে সার্চ করবো, যে আমি যদি হতাম আমি কি লিখে সার্চ করতাম। তো আপনি বলেন আপনি কি সার্চ করতেন? ধরেন আপনি বার্থডে কার্ডস কিনবেন, আপনি কি এই কথাটা লিখে সার্চ করতেন? এটা লিখে কি সার্চ করা যায়? তো এটা যদি জিরো হয় তার মানে কি আপনি সার্চ যেহেতু করেন আপনার মতো কি আপনি একাই সার্চ করবেন? আর কি কেউ সার্চ করবে না? আপনি যেহেতু করেন আপনার মতো আরো অনেকে আছে যারা সার্চ করবে। তো গুগল যদি জিরো দেখায় তাও আমি নিয়ে কাজ করতে পারবো, কারণ আমি তো বলেই দিলাম আপনাকে কেন গুগল জিরো দেখাচ্ছে। বুঝতে পারছি না? আচ্ছা ঠিক আছে। যেটার ভলিউম হইতে পারে এমনও হইতে পারে ওটার ভলিউম হচ্ছে 500 বা 600, ঠিক আছে? সার্চ ভলিউম মান্থলি সার্চ ভলিউম 500 বা 600। আপনি দেখে বোঝা যাচ্ছে যে কি ওটা বাই বার্থডে কার্ডস অনলাইন। মানুষ যদি বার্থডে কার্ডস কিনতে চায় এইটা লিখেই তো সার্চ করবে। হইতে পারে বাই বার্থডে কার্ডস লিখতে পারে বা বার্থডে কার্ডস অনলাইন এই কথাটা লিখেও তো সার্চ করতে পারে, বাট এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে। বাট জিরো দেখাচ্ছে গুগল, কারণ কি পিপিসি, যারা ওই অ্যাড এর থ্রু ক্লিক করেছে গুগল ওই ডাটাটা রাখে, ওই ডাটাটা ক্যাপচার করে। বুঝতে পারছি সবাই? জিনিসটা ক্লিয়ার একদম? জি আচ্ছা আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব? পিছে থেকে কোনো কিছু শুনতেছেন? বুঝতেছেন সবাই? পিছে সবাই ক্লিয়ার? ওকে পারবেন সবাই এভাবে সিলেক্ট করতে? আপনাদের সবাই কি জমা দিয়েছেন না? আপনি বাদে মেবি না, আপনি একা বাদে, আপনি দেন নাই। আচ্ছা সো সাইট চুজ করেছেন আপনারা? ওয়েবসাইট চুজ করেছেন না? সো মেবি যারা যারা কাজ করে ফেলেছেন তারা যে কাজটা করবেন, আমি দেখেছি অনেকেই কাজ করেছেন। তো তারা এই যে যেমন 100টা কিওয়ার্ড আপনি বের করেছেন, স্যার মেবি বলেছে 100টা করে কিওয়ার্ড বের করতে। 100টা থেকে আপনারা এখন যে কাজটা করবেন 50টা কিওয়ার্ড ফিল্টার করবেন। বা ধরেন আমি আরো কমাই দিচ্ছি 30টা কিওয়ার্ড, 30টা এভাবে চুজ করে ফাইলটা জমা দিবেন।
মানে এই যে এই শীটের মতন করে এই শীটে জমা দিবেন, ফিল্টার করবেন, ফিল্টার করে এখানে জমা দিবেন। এখান থেকে অর্থাৎ কি 100টা থেকে আপনারা 30টা খুঁজে বের করবেন যেগুলো হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন কিনা এটা দেখার জন্য। ক্লায়েন্টকে দিয়ে হ্যাঁ, ক্লায়েন্টকে যখন দিবেন। আর এখন আমি বলি আমার কাজ শেষ, তাই না? ক্লায়েন্টকে আমি কোনটা পাঠাবো? এই যে এখানে শীট আছে না, আরো এই শীটগুলো আমার রাখার দরকার আছে। আমি যে রিসার্চ করছি এগুলোতে রিসার্চ করছি না, জি, জি। ফিল্টার করছি, রিসার্চ করছি, এই শীটগুলো কি ক্লায়েন্টকে দেওয়ার দরকার আছে? না না। অবশ্যই না। ক্লায়েন্টকে আমরা যখন দিব সেক্ষেত্রে আমাদের শীটটা থাকবে এরকম, জাস্ট এখানে একটা শীট থাকবে, কিওয়ার্ড রিসার্চের একটা শীট থাকবে, এই ধরনের জিনিসটা থাকবে, কিওয়ার্ড থাকবে, গুগল র‍্যাঙ্ক থাকবে, দেন হচ্ছে মান্থলি ভলিউম আর অপশনগুলো থাকবে, তাই না? বাকিগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, তো যখন ক্লায়েন্টকে দিবেন তখন আর কি কি চেঞ্জ হতে পারে আমাকে বলেন তো? ওই যে টাইটেলের ক্ষেত্রে কি উপরে আমরা তো এতক্ষণ শিওর ছিলাম না যে আমি কাজ পাবো কিনা। যখন আমার কাজ শেষ, টোটালি যখন কাজ শেষ হয়ে গেছে, আমার পুরো কাজ শেষ না, এতক্ষণ তো কাজ শেষ হয়নি, তাই ড্রাফট রেখেছি। আমার কাজ শেষ, তো যখন আমি সেন্ড করব তখন এই ড্রাফট কথাটা জাস্ট কেটে দিব, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছি? টাইটেলের কাজ শেষ হয় তখন draft হ্যাঁ, আমি জমা দেওয়ার আগে এইটাতে কিওয়ার্ড রিসার্চ আপনার সাইট নেম দিয়ে আপনি সাবমিট করবেন, তখন আর ড্রাফট লেখার দরকার নেই। এই লেখাটা কই চেঞ্জ করবেন আমি দেখা দিচ্ছি। এই যে আমার ফাইল না ড্রাফট, এইখান থেকে জাস্ট আপনি এই যে রিনেম দিবেন। রিনেম কই গেল? আচ্ছা, এটা ওপেন করা। বাবা ফাইলটা সেভ করার সময় আচ্ছা, না আমি দিচ্ছি দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আসতেছে না, আপনি এখান থেকে চাইলেও ফাইলটা রিনেম করতে পারেন। হ্যাঁ, ওপেন করে দেখে আসতেছে না, এখানে রিনেমের অপশন থাকে, এখান থেকে করতে পারেন। বা আরেকটা যে কাজ করতে পারেন, আমি যখন কাজ করব, এই যে আমার এটাতে কাজ করা শেষ না, আমি ফাইলটা সেভ করব, ফাইল এখান থেকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিয়ে ব্রাউজ করে রাখবো যে আমি কোথায় রাখতে চাচ্ছি, তাই না? এই যে আমি ধরেন এখন ডেস্কটপে রাখতে চাচ্ছি, ডেস্কটপে দিলাম, এখান থেকে এতটুকু কথা আমি কেটে দিচ্ছি, এতটুকু কথা কেটে দিলাম, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি দেখি আমার ডেস্কটপ কোথায় হয়েছে, ড্রাফট করা চলে গেছে। জি। আচ্ছা, ক্লায়েন্টকে যখন পাঠাবো, ক্লায়েন্টকে কখনোই আমরা এক্সেল ফাইল পাঠাবো না, আমরা সব পিডিএফ ফাইল পাঠাবো, পিডিএফ আকারে সব জিনিস পাঠাবো। সেভ অ্যাজ সেভ পিডিএফ দিয়ে দিতে পারি, সমস্যা। আমরা তো এখন আপাতত এখানে বলতেছি যে এখানে এইভাবে কাজগুলো করবো, আর ঠিক আছে? যেগুলো আমরা প্র্যাকটিসের জন্য ডিলেটটা কি ওখানে সিলেক্ট করে ডিলিট করলে হবে? ডিলিট, মানে ড্রাফটগুলো যেগুলো এক্সট্রা কাজ করছে হ্যাঁ, এখান থেকে ডিলিট করে দিবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে ডিলিট দিলেই আমি ডিলিট দিই, শিট চলে গেছে। ওই যে এগুলো- এগুলো ইয়ে করে নামটা ঠিক করে পিডিএফ ফাইলটা নিব, হ্যাঁ, নিয়ে দেবো। কারণ কি এখন পিডিএফ দেওয়ার দরকার নেই, এখন আমাদের কি না, না, পিডিএফ দেওয়ার দরকার নেই, যখন দিবেন তখন পিডিএফ দিবেন। সেটাই। এখানে যে পাঠাবো সেটা তো এই যে হ্যাঁ, এই ফাইলটা এক্সেল ফাইলটাই দিবেন, ঠিক আছে? শুধু কিওয়ার্ড রিসার্চ থাকবে, যে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, না ড্রাফট থাকবে না, কিচ্ছুই থাকবে না। এগুলো তো আমি আমার কাজের সুবিধার্থে, তাই না? এখানে একটা শীটের মধ্যে আমি সব কাজ করছি। গুগল যে ডাটাটা দেয় এগুলো তো গুগল অ্যাডস থেকে হুম। আমরা ব্যাংকের যে কাজটা দিব সেই কাজটা ওই কাজটা তো অর্গানিক হুম, হ্যাঁ হ্যাঁ, আমরা মার্কেটিং করতেছি না, আমরা ওই যে অ্যাড দেখালো না, আমরা অ্যাডস এর থ্রু দেখাতেছি না। এখানে দেখেন, এখানে কি যখন আমি সার্চ করেছি, এটা আমার কিওয়ার্ড। আচ্ছা, সবাই একটু ফোকাস করি, এইটা আমার কিওয়ার্ড। এইটা লিখে সার্চ করার পর দেখেন প্রথম দিকে অ্যাড লেখা আছে না, এগুলো হচ্ছে অ্যাড এর থ্রু মার্কেটিং। যেমন পিপিসি, আমি যদি পিপিসি করি, পেইড মার্কেটিং করি, পে পার ক্লিক, পিপিসি এর ফুল ফর্ম হচ্ছে পে পার ক্লিক। যখন আমি মার্কেটিং করব গুগলের থ্রু, দেন হচ্ছে আমাকে এইভাবে অ্যাড দিয়ে দেখাবে শুরুর দিকে। কিন্তু এগুলো কি ফার্স্ট পেজে র‍্যাঙ্কিং এ কি এগুলো এক নম্বরে আছে বলেন? এগুলো কিন্তু সে টাকা দিয়ে এক নাম্বার পজিশনের প্রথম দিকে আছে, যখন টাকা শেষ তার পজিশনও শেষ, সে কিন্তু আর এখানে থাকবে না। ক্ষণিক স্থায়ী, তাই না? ক্ষণস্থায়ী, বেশি দিন না। আচ্ছা, এইবার দেখেন এই যে এগুলো অ্যাড ছাড়া যেগুলো, এগুলো কি স্থায়ী একদম। অর্গানিক, এরা স্থায়ী, এরা যোগ্যতা অনুসারে আসছে এখানে। তো আমরা এখন যেটা করতেছি, আমাদের যোগ্যতা বাড়াবো প্রথম দিকে আসার জন্য, ঠিক আছে? আর যদি আমরা চাই ওই যে টাকার জোরে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে কিছু দিনের জন্য হয়তো যতদিন আমাদের পকেটে টাকা আছে ততদিন আমরা এরকম র্যাঙ্কে থাকতে পারবো, ঠিক আছে? অ্যাডেরটা কি এক মাস পর চেঞ্জ হয়
কি কি র্যাঙ্কে থাকার জন্য আমরা পে করি, গুগলকে বিল করা লাগে, দেন আরো জিনিস থাকে, ঠিক আছে? ক্যাম্পেইন ক্যাম্পেইন হিসেবে কতদিন থাকবে, আপনি কতদিন রাখতে চাচ্ছেন, ওটা আপনার উপর ডিপেন্ড করে। জি মেলবোর্ন, ইন মেলবোর্ন, শুধু লোকেশনের কথা বলছি। শুধু লোকেশন, যে শুধু মেলবোর্ন আপনি লিখলে আপনাকে, হ্যাঁ এটা তো দিবেনই, আমি তো বললামই যে এখানে যে ছিল না, এই যে দেখেন বাই অ্যানিভার্সারি ফর মিডল এক্স আছে না, তো এইটা যদি থাকে অর্থাৎ কি সে তো এইখান ছাড়া আর কোথাও সার্ভিসটা দিচ্ছে না, তাই না? তো সে তো ওর বাইরে কোথাও সার্ভিসটা দিচ্ছে না, তো সেক্ষেত্রে কি আমার কি আগে, আচ্ছা লোকালি তো বুঝি সবাই, তাই না? লোকাল জিনিসটা আপনি ধরেন বিজনেস করতেছেন ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকালি যদি আপনাকে কেউ না চিনে লাভ আছে? আপনার কি আগে লোকাল পরিচয়টা বাড়াইতে হবে না, দেন হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবো। তো এটা সেম এরকম যে আপনি ধরেন সার্ভিসটা দিচ্ছি যে ক্রিয়েটিভ আইটির সার্ভিসটা আমরা কি ঢাকার বাইরে দিচ্ছি, অনলাইন বাদ দেন, অফলাইনে ধরেন আপনি যদি সার্ভিসটা নিতে চান, আপনার এখানে এসে সার্ভিসটা নাও লাগতেছে, তাই না? তো এমন যদি হয় কেউ যদি চিরাং থেকে নিতে চায়, সে কি নিতে পারবে? আমি কোন জায়গায় মেনশন করলাম না যে আমি শুধুমাত্র ধানমন্ডিতে আসলে আপনি পাবেন, তো সেই ক্ষেত্রে কি এটা তার পক্ষে বোঝা পসিবল? সে কি আমার জন্য একটা ব্যাড রিভিউ দিবে না যে তুমি তাহলে উল্লেখ করলো না কেন? এইটাই, এই জন্য আমরা লোকেশনটা অ্যাড করি যে আমি শুধুমাত্র এই এরিয়াতেই দিয়ে থাকি, যেটা আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা থাকে। হ্যাঁ আমি ধরেন তিনটা সিটিতে দেই, ঠিক আছে? আমি 3টা সিটিতে দিচ্ছি। স্টেট তো বাইরে দেশে তো সবাই বুঝে এই জিনিসটা, স্টেট তো বড়, স্টেটের আন্ডারে অনেকগুলো সিটি থাকে, তো ওই সিটি গুলো যদি থাকে যে আমি 4টা সিটিতে দেই, আমি 4টা সিটি মেনশন করে দিব, সমস্যা নেই।